ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار আজকে এই মহতী মজলিসে যারা উপস্থিত হয়েছেন সবাইকে মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহ তাআলার কাছে দোয়া করে তিনি যেন আমাদের এই মজলিসকে মজলিস জিকির হিসেবে গ্রহণ করেন, মানে আমিন। আল্লাহ তাআলার কিছু ফেরেশতা আছে যারা এই সমস্ত এই মজলিসগুলোকে তাদের রহমতের ডানা দিয়ে ঢেকে দেন। হাদিসে আছে আল্লাহ তাআলা সেখানে রহমত নাজিল করেন, নাজিলাত আলাইহিস সাকিনা সেখানে নাজিল হয়। তার কাছে যারা আছে তাদের কাছে আমাদের কথা তিনি বলেন, এত বড় সৌভাগ্য আমাদের যা আমাদের কথা তিনি উচ্চারণ করবেন আল্লাহ তার মুখে। এর চেয়ে আর কি লাগে আমাদের? আল্লাহ তাআলা তিনি আমাদের কথা স্মরণ করবেন, এটাই তো বেশি দরকার। আল্লাহ তাআলা এরকম মজলিসগুলোকে এগুলো হচ্ছে আল্লাহ তাআলার দুনিয়ার বুকে, এগুলো হচ্ছে জান্নাতের বাগান। এগুলো বিভিন্ন হাদিস থেকে আমরা পাই। তো সত্যি সত্যি এই বাগানগুলোকে আমরা জান্নাতের বাগান হিসেবে নিতে পারি যদি এগুলোতে জান্নাতের আলোচনা থাকে, এমন আলোচনা থাকে যে আলোচনার মাধ্যমে আমরা জান্নাত লাভ করতে পারি। আমরা আজকের আলোচনার বিষয় যেটা আমরা সিদ্ধান্ত আগে থেকে নিয়েছি যে আলোচনার বিষয় হবে আল ইস্তেকামা। আল্লাহ তাআলা কোরআনে কারীমে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়ামান তাবা মাআকা। ফাস্তাকিম কামা উমিরতা, আপনাকে যেভাবে নির্দেশ দেওয়া হয়েছে সেভাবে আপনি ইস্তেকামত অর্জন করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, সাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা, হুদ এবং তার বোনরা আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। কোন হুদ? এটা সূরাত হুদ। আর তার বোনরা মানে এই জাতীয় হুদের সূরা হুদের মতো কিছু আয়াত আছে যেগুলো আমাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ আরো আকাশিব, আমরা দেখতে পাচ্ছি আপনি বৃদ্ধ হয়ে গেছেন, তখন তিনি এই কথাটি বলেছেন, সাইয়াবাতনি হুদুন ওয়া আখাওয়াতুহা। এই যে ফাস্তাকিম কামা উমিরতা, সুতরাং আপনি দৃঢ়পদ হন, আপনি দৃঢ়তা অবলম্বন করুন, আপনি দিনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকুন যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে। এই আয়াতটি তাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে। আল্লাহ, একটি আয়াত মানুষকে বৃদ্ধ বানিয়ে দেয় কখন? যখন আয়াতটির মর্ম মানুষ বুঝে। কখনো কখনো আমরা কোরআনে কারীম পুরোটা তেলাওয়াত করি, পুরো কোরআন তেলাওয়াত করার পরেও আমাদের অন্তরের মধ্যে সেই আবেগও আসে না এবং সেই অর্থ আমাদের অন্তরে ধারণ করি না আমরা। এই জন্য অনেকে কোরআন খতম করে, কিন্তু সলফে সালেহিন কখনো কখনো একটি আয়াত দিয়ে সারা রাত্র নামাজ আদায় করতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও তিনি একটি আয়াত দিয়ে সারা রাত্র তাহাজ্জুদ আদায় করেছেন। কারণ বুঝার জন্য আয়াত কোরআন নাজিল হয়েছে। আল্লাহ তাআলা বলে দিয়েছেন যে আফলা ইয়াদাব্বারুল কাওলা, তারা কি কথা বুঝে না, চিন্তা করে না? আল্লাহ তাআলা কোরআনে কারীমকে দিয়েছেন মানুষের গবেষণার জন্য, চিন্তার জন্য, অর্থ বোঝার জন্য এবং হেদায়েত নেওয়ার জন্য। যদি কেউ হেদায়েত না নেয় তো পড়ে তার লাভ হয় না কিছুই। এই জন্য হেদায়েত নেওয়ার জন্যই পড়তে হবে, অর্থ বুঝতে হবে। যারা কোরআন থেকে মানুষকে দূরে সরিয়ে রাখে, যারা মনে করে কোরআন থেকে হেদায়েত নেওয়া যাবে না, তারা আসলে ইসলামের দুশমন। কোরআন নাজিল করেছে আল্লাহ তাআলা বলছে হুদাল লিন্নাস, হুদাল লিল মুত্তাকিন।
কোরআনকে আল্লাহ তাআলা তাদাব্বুরের জন্য নাজিল করেছে, চিন্তা গবেষণার জন্য। সুতরাং কোরআন থেকে গবেষণা করতে হবে, হেদায়েত নিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি আয়াত যাকে বৃদ্ধ বানিয়ে দিয়েছে, সেটা কি? ইস্তিকামতের কথা। কোরআনে কারিমে তাকে আল্লাহ তাআলা বলছেন, ফাস্তাকিম কামা উমিরতা ওয়া মান তাবা মাআকা ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর। সুতরাং আপনি ইস্তিকামত অর্জন করুন যেভাবে আপনাকে নির্দেশ দেওয়া হয়েছে, এবং আপনার সাথে যারা তওবা করেছে তারাও, অর্থাৎ সাহাবায়ে কেরাম। ইস্তিকামত কারা অর্জন করেছে দেখুন, ইন্নাহু বিমা তা'মালুনা বাসীর, নিশ্চয়ই তিনি তোমরা যা করো তা দেখছেন। এটা একটাই যথেষ্ট। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহসানের যে সংজ্ঞা দিয়েছেন আপনাদের মনে আছে, আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা। তিনি দেখছেন, আমাদের কর্মকাণ্ড তার অগোচরে কোনো কিছুই সংগঠিত হয় না, তিনি সবই দেখছেন। এর অর্থ হচ্ছে যে আমরা ইস্তিকামত অর্জন করছি কিনা তিনি সবই জানতে পারছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম। সুতরাং ফালিযালিকা, এই জন্য, ফাদউ আপনি আহ্বান করুন, ওয়াস্তাকিম কামা উমিরতা, আর যেভাবে নির্দেশ দেওয়া হয় সেভাবে আপনি দ্বীনের উপরে সুপ্রতিষ্ঠিত থাকুন। ওয়া লা তাত্তাবি আহওয়াআহুম, আপনি কারো প্রবৃত্তির অনুসরণ করবেন না। অর্থাৎ ইস্তিকামত অনুসরণ করবে, ইস্তিকামত থাকবেন, নাহলে প্রবৃত্তির অনুসরণ হবে। হয় আপনি দ্বীনের উপর দৃঢ় থাকবেন, নাহলে আপনি প্রবৃত্তির অনুসরণ করবেন। দুইটা, একটা বিপরীত, হয় এইটা হবে না ওইটা হবে। ওয়াকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, ইস্তিকামত অর্জনের একটি ধারা বর্ণনা করা হচ্ছে যে আপনি বলুন, আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আল্লাহ কিতাবে যা নাজিল করেছে সব কিছুর উপর আমি ঈমান আনছি। ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আমি তোমাদের মধ্যে ইনসাফ করার নির্দেশ দেওয়া হয়েছে। এর অর্থ ইস্তিকামত হচ্ছে আল আদল, যথাযথ মধ্যম পন্থা। ইস্তিকামত অর্থই হচ্ছে মধ্যম পন্থা অবলম্বন। আল্লাহ এবং তার রসুল যে পথ দেখিয়ে দিয়েছেন সেটা হচ্ছে মধ্যম পন্থা। আল্লাহ বলেও দিয়েছেন, ওয়া কাযালিকা জাআলনাকুম উম্মাতান ওয়াসাতান লিতাকুনু শুহাদা আলান নাস। এই উম্মতকে আল্লাহ তাআলা করেছেন মধ্যমপন্থী উম্মত, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ি এতে নেই, বাড়াবাড়ি করার কিছু নেই, ছাড়াছাড়ি করারও কিছু নেই, মধ্যম পন্থা অবলম্বন করতে হবে। এটা হচ্ছে ইস্তিকামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ইসলামের দরবারে তিনজন আসলো, এসে তারা খোঁজ খবর নিল যে রসুল কী করেন, কি সালাত আদায় করেন। তিনজনে কিন্তু খুব বাড়াবাড়ি করলো, আপনার সেই কিচ্ছা জানা আছে। একজন বলল যে যখন শুনল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমান, তিনি আবার রাত্রে ইবাদত করেন, রোজা ভাঙেন, আবার রোজা রাখেন। তা একজন বলল যে আমি বিয়েই করব না, আরেকজন বলল আমি সারা রাত্রি ইবাদত করব, আরেকজন বলল সারা বছর রোজা রাখবো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এগুলি সবই আমি করেছি, আমি ঘুমাই, আমি রাত্রি ইবাদত করি, আমি রোজা রাখি, রোজা ভাঙি, আমি বিয়েও করেছি। ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নত থেকে, আমার পথ থেকে ভিন্ন পথে পরিচালিত হবে সে আমার উম্মতে অন্তর্ভুক্ত হতে পারবে না। তাহলে ইস্তিকামত অর্থই হচ্ছে যথাযথ সুদৃঢ় পথটি অবলম্বন করা, যেই পথটিতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে চলার জন্য আল্লাহ নির্দেশ দিয়েছেন। এটাই হচ্ছে ফাস্তাকিম কামা উমিরতা, রাসূলকে সেটা নির্দেশ দিয়েছেন। আর আমাদেরকে বলতে আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন, আল্লাহ যে কিতাব নাজিল করেছে তার উপরে আমরা ঈমান এনেছি। ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ আমাদের রব এবং তোমাদের রব। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের জন্য আমাদের আমল, তোমাদের জন্য তোমাদের আমল। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের মধ্যে তোমাদের মধ্যে কোনো হুজ্জত, দলিল, প্রমাণাদি সাব্যস্ত করার কিছু নেই। ঈমানদার কাফের আলাদা হয়ে যাবে। আল্লাহু ইয়াজমাউ বাইনানা ওয়া বাইনাকুম, আল্লাহ আমাদের তোমাদের মধ্যে আমাদেরকে একসাথ করবে। ওয়া ইলাইহিল মাসির, তার কাছে ফিরে যেতে হবে। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন, কাদ উজিবাত দাওয়াতুকুমা ফাস্তাকিমা ওয়া লা তাত্তাবি'আন সাবিলাল্লাযিনা লা ইয়ালামুন। দোয়া করছে কে? মূসা এবং হারুন, দুজনে দোয়া করতেছেন, আল্লাহ রব্বা নাতমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম
ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম। যখন দেখলো যে ফেরাউন গোষ্ঠী ঈমান আনছে না, তখন মুসা আলাইহিস সালাম তাদের উপর বদদোয়া করলেন যে রব্বানা ইন্নাকা আতাইতা ফিরআউনা ওয়া মালাআহু যিনাতান ওয়া আমওয়ালান ফিল হায়াতিদ দুনিয়া রব্বানা তমিস আলা আমওয়ালিহিম ওয়াশদুদ আলা কুলুবিহিম ফালা ইউমিনু হাত্তা ইয়ারাউল আযাবাল আলিম। আল্লাহ, আপনি অনেক সম্পদ দিয়েছেন, এই জন্য আমাদের দিকে তাকায় না তারা। অর্থ যাদের আছে তারা সাধারণত সাধারণ মানুষের দিকে তাকাতে চায় না। এই জন্য আল্লাহ তাআলা তার নবী যখন বদদোয়া করলেন, এটা আল্লাহ তাআলা কি বললেন? কাদ উজিবাত দাওয়াতুকুমা, দোয়া কবুল হয়ে গেছে কিন্তু। ফাস্তাকিমা, সুতরাং ফাস্তাকিমা, তোমরা অটল থাকো। দোয়া ফলপ্রসূ হওয়ার জন্য তোমাদের অটল থাকা জরুরি। তোমরা দ্বীনের উপর অটল থাকা জরুরি। বনী ইসরাইল দ্বীনের উপর অটল থাকতো না, কিছুক্ষণ পরপরই তারা নতুন করে একটা পথ আবিষ্কার করত। বনী ইসরাইলের একটা বদঅভ্যাস ছিল, কখনো দ্বীনের উপর অটল থাকতে পারতো না। যখনই মুসা আলাইহিস সালাম আসলেন কিতাবের জন্য, যাইয়া দেখে যে ওরা মূর্তি পূজা আরম্ভ করে দিয়েছে, গরু পূজা আরম্ভ করে দিয়েছে। যখনই তারা রাস্তা পার হইলো, তখন দেখলো যে এরা এখানে তারা গরুর পূজা করতেছে। বললো কি, এই যে আল্লাহ না ইলাহান কামাল আলিহা, এদের যেমন একটা আছে, আমাদের এরকম একটা মূর্তির ব্যবস্থা করে দাও। এইভাবে যখনই সুযোগ পায় তারা দিন থেকে এদিক সেদিক হয়ে যায়। এই জন্য আল্লাহ তাআলা তার নবীকে নির্দেশ দিলেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে, যে ফাস্তাকিমা, উভয়ে তোমরা দ্বীনের উপর অটল থাকো। কাকে? মুসা এবং হারুনকে। উভয় অটল থাকার অর্থ হচ্ছে উম্মতকে নিয়ে অটল থাকার কথা বলা হচ্ছে, অটল থাকতে হবে। আল্লাহর দ্বীনের উপর অটল থাকার অর্থ হচ্ছে কখনো দুনিয়ার বিপদ অথবা দ্বীনি কোনো সমস্যা, কোনো নিজের সমস্যা দেখলে দ্বীন থেকে বিমুখ হওয়া যাবে না, এদিক সেদিক করা যাবে না, ছাড় দেওয়া যাবে না। এটা হচ্ছে ইস্তেকামত। কোনো রকমে ছাড় দেওয়া যাবে না। কি লাভ হবে সেটা পরিণতি আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে রব্বুনাল্লাহ, আমাদের রব আল্লাহ। রব আল্লাহ বলার অর্থ হচ্ছে আল্লাহরই একমাত্র ইবাদত করা। রব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, তারপর এটার উপর দৃঢ়পদ রয়েছে, অর্থাৎ এই ইবাদত আল্লাহর জন্য করছে, সেখানে আর কোনো দিকে তাকাচ্ছে না। কি হবে? তাদের একমাত্র আল্লাহর জন্য ইবাদত করছে রব্বুনাল্লাহ বলে। কি হবে? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। তাদের উপর নাজিল করা হবে ফেরেশতা। কখন নাজিল করা হবে? দুইটা তাফসীর আছে, দুইটাই শুদ্ধ। একটি হচ্ছে ফেরেশতা নাজিল হবে যখন মৃত্যুর সময় ফেরেশতা নাজিল হবে। নাজিল হয়ে বলবে, ভয় নেই, তোমরা দৃঢ়পদ ছিলে দ্বীনের উপরে। এই জন্য যারা ইকবাল আখিরা হয়, নেককার বান্দারা যখন আখিরাত মুখী হয়, তাদের মধ্যে ভয়টা কম থাকে, যে আমার যেতে হবে, আল্লাহর উপর আমার ভরসা আছে। আমি ভালো কাজ করতে চেষ্টা করেছি, আমি শিরিক করিনি, আমি বেদাত করিনি, কুফরি করিনি, দ্বীনের উপর অটল থেকেছি, দিন পুরো সবসময় আমি দ্বীনের উপর থাকতে চেষ্টা করেছি। এই জন্য তার মধ্যে একটা আনন্দ আসে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসেও আছে যে আনন্দ আসে, ঈমানদারের মধ্যে আনন্দ আসে। আলা আরাকে জাবিনিহি, তার কপালের ঘামের মাধ্যমে তার জান চলে যাচ্ছে। আর অন্য হাদিসে আছে তার সারা শরীরে রূহ পালায়, যে তাকে বের করতে কষ্ট দেওয়া হয়, সে বুঝতে পারে, এমনকি নখের গোড়া পর্যন্ত চলে যায়। তারপর সেখান থেকে আইয়াতুহান নাফসুল খাবিসাকে টেনে টেনে বের করে তাকে, যেমনিভাবে কোনো তুলা পোড়ানো জিনিস থেকে বের করে নিয়ে আসে, এভাবে তাদের কষ্ট দিয়ে বের করে নিয়ে আসে। তা এই জাতীয় জিনিসের বিপরীতে হচ্ছে যারা ঈমানের উপর অটল থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু, যারা বলবে আমাদের রব হচ্ছেন আল্লাহ তাআলা, সুম্মা ইসতাকামু, তারপর এর উপর দৃঢ়পদ হবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু, ফেরেশতা নাজিল হয় মৃত্যুর সময়, যে লা তাখাফু ওয়া লা তাহজানু, সামনের জীবনের জন্য ভয় করো না, ওয়া লা তাহজানু, পিছনে যা করেছে পেরেশান হও না, ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, ওই জান্নাত তোমাদেরকে দেওয়া হবে যে জান্নাতের ওয়াদা তোমাদের করা হচ্ছে, এই সুসংবাদ গ্রহণ করো। ঠিক অনুরূপভাবে আরেকটি তাফসীর হচ্ছে হাসরের মাঠে তাদেরকে বলা হবে এটা, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। সেখানেও বলা হবে যে ভয় নাই, তোমরা যা করেছো আল্লাহ তাআলা খুশি, আমরা তো নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরাহ, দুনিয়া আখিরাতে সবখানে আমরা তোমাদের বন্ধু। ফেরেশতা যাদের বন্ধু হয় তাদের শত্রু
কেউ নাই, আলহামদুলিল্লাহ। শত্রু কিছু করতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বন্ধু ছিল ফেরেশতারা। ওহুদের যুদ্ধে, বদরের যুদ্ধে, বিভিন্ন যুদ্ধে তারা আসছে, তারা সহযোগিতা করেছে এবং আল্লাহ তাআলা আয়াত নাজিল করে জানিয়ে দিয়েছেন যে ফেরেশতারা তোমাদের সাহায্য করছে। কোরআনে কারীম বলেছেন যে কখনো 3000, কখনো 5000 এভাবে ঘোষণা করা হয়েছে। কী জন্য? সাহায্যকারী ফেরেশতারা রয়েছেন। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন ইরসুল আলাইকুম হাফাজা, ফেরেশতারা হেফাজত করার জন্য তোমাদের জন্য আল্লাহ তাআলা প্রেরণ করে থাকেন। এর অর্থ হচ্ছে এই ফেরেশতারা দুনিয়ার বুকেও বন্ধু ছিল, তোমাদের আখিরাতে তোমাদের বন্ধু হবে। নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ফিল আখিরা ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন। সেখানে যা তোমরা এখানে চাও সব পাবে, আর যেখানে যা দাবি করবা তাই পাবে। একটা হচ্ছে এমনি পাওয়া, আরেকটি হচ্ছে আমার এইটা আমার চাই। দুইটা জিনিস বেশ কম আছে। এমনি যা পাবেন তার উপরে মন থেকে আকাঙ্ক্ষা করা মাত্রই চলে আসবে, আরেকটা এমনিই পাওয়া যাবে। দুইটা জিনিস পাওয়া যাবে সেখানে। ওয়া লাকুম ফিহা মা তাশতাহি আনফুসুকুম ওয়া লাকুম ফিহা মা তাদউন নুজুলাম মিন গাফুরির রাহিম। কী জন্য পাবে? শুধু একটি কাজ, ইস্তেকামাতের জন্য। এই ইস্তেকামাতটাই কঠিন। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলতেন যে সবচেয়ে বড় কারামত হচ্ছে আল ইস্তেকামা। সবচেয়ে বড় কারামত হচ্ছে আল ইস্তেকামা। দ্বীনের উপর অটল থাকা হচ্ছে সবচেয়ে বড় কারামত। মানুষ কারামত খুঁজতেছে, কারামত দিয়ে তো মানুষ বিভ্রান্ত হয়। বহু কারামত দিয়ে মানুষ বিভ্রান্ত হয়ে যাচ্ছে। কারামত দেখিয়ে নিজে মনে করতেছে যে অনেক কিছু বুঝি হয়ে গেছে, তারপর সে পথভ্রষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এইরকম একজনের নাম উল্লেখ করেছেন। আপনারা কি বলতে পারবেন কে? বালাম বাউরা আহসানতু, তার কথা উল্লেখ করেছেন আল্লাহ তাআলা। ওয়াতলু আলাইহিম নাবা আল্লাযী আতাইনাহু আয়াতিনা ফানসালাখা মিনহা ফাআতবাআহু আশ-শাইতানু ফাকানা মিনাল গাওয়িন ওয়ালাউ শি'না লারাফা'নাহু বিহা ওয়ালাকিন্নাহু আখলাদা ইলাল আরদ ওয়াত্তাবা'a হাওয়াহু। তাকে আল্লাহ তাআলা অনেক কিছু দিয়েছেন, কিন্তু যখন সে অহংকারে পড়ল পাওয়ার পরে, তখন কিন্তু সে পথহারা হয়ে গেল। লাভ হয় নাই, তার কারামত তার কোনো কাজে আসে নাই, কারামতগুলি নষ্ট হয়ে গেল। তাহলে বোঝা গেল যে কারামত আগে যা দিয়েছিল এগুলি শেষ পর্যন্ত থাকাটাই হচ্ছে একজন ঈমানদারের বড় প্রাপ্তি। শেষ পর্যন্ত থাকা, সেটা কি? ইস্তেকামত। ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহকে জিজ্ঞাসা করা হয়েছিল একজন মানুষ কখন নিরাপদ হতে পারে যে আমার আলহামদুলিল্লাহ আর কোনো ভয় নেই। তিনি বলেছেন যখন জান্নাতে এক পা দিবে, অর্থাৎ এর আগ পর্যন্ত তাকে ইবাদত করেই যেতে হবে। এই জন্য আল্লাহ তাআলা বলছেন ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। যখন মৃত্যু না আসা পর্যন্ত তোমাকে ইবাদত করেই যেতে হবে। সুতরাং এই ইস্তেকামত, দৃঢ়পদ থাকা, কোনোভাবেই যেন আমাকে এদিক সেদিক করতে না পারে, এই ব্যাপারে সবাই সবসময় সোচ্চার থাকতে হবে, প্রচেষ্টা চালাতে হবে যে আমি যেন কখনো আল্লাহর দিন থেকে এদিক সেদিক না করি, যেটা জেনেছি এটার উপর আমল করি। কোরআনে কারীমে আল্লাহ তাআলা উন্নত বলছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন। আগের আয়াতে আর এই আয়াতের পার্থক্য হচ্ছে, আগের আয়াতে বলছে ফেরেশতারা নাজিল, এখানে বলছে তা আল্লাহ সরাসরি ঘোষণা করছেন। ফেরেশতারা না, আমি বলছি, আল্লাহ নিজে বলছেন লা খাউফুন আলাইহিম ওয়া লাহুম ইয়াহজানুন, যে তাদের কোনো ভয় নাই, তাদের কোনো পেরেশান হওয়ার কিছু নাই। এইটাই তো সবচেয়ে বড় জিনিস দুনিয়াতে। আপনাকে যখন বলা হবে যে কোনো ভয় নাই, নির্ভয়ে থাকো, আপনি শান্তিতে ঘুমাতে পারবেন। আর যদি এটা না হয় আপনি তো ঘুমাইতেও পারবেন না। রাতের বেলা যখন মনে হবে, একান্তে যখন থাকেন, যে আমাকে তো কবরে নিয়ে যাচ্ছে, আমি এখন কি করব, আমার হয়তো কবরে যাওয়ার টাইম হয়ে গেছে, তখন আপনার মনে হবে যে হায় রে, কেউ কিন্তু থাকবে না, আপনার রেখে চলে আসবে। ওই সময় আপনার একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জত ছাড়া কেউ কিছু করতে পারবে না। তিনিই আপনার হেফাজত করতে পারবে। যত মানুষ বলে যে আমরা এই করবো, সে মিথ্যা কথা বলে, কেউ কিছু করতে পারবে না। কোনো তথাকথিত অলি, তথাকথিত কেউ আপনার কোনো উপকার করতে পারবে না। একমাত্র রব্বুল ইজ্জত, তিনি যদি চান আপনার হেফাজত করতে, আপনারে কেউ কোনো বিভ্রান্ত করতে পারবে না। প্রশ্নের উত্তর কে দিবে? আপনি দিবেন। যদি আল্লাহর রহমত না হয় আপনি কিন্তু প্রশ্নের উত্তর দিতে পারবেন না। সেটা ইস্তেকামতের ফল হবে। সেটা আপনি যখন দুনিয়াতে ইস্তেকামত থাকবেন তখন আপনি সেটার উত্তর দিতে পারবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন যে ইউসাব্বিতুল্লাহুল্লাযীনা আমানু বিল কাউলি সাবিত ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। সাবিত কদম রাখবেন আল্লাহ তাআলা, দৃঢ়পদ রাখবেন আল্লাহ তাআলা। যারা ঈমান এনেছে,
ইসাবিতুল্লাহুল্লাযিনা আমানু ওয়া আমিলুস, যারা ঈমান এনেছে বিল কাউলি সাবিতি, দৃঢ় কালেমা দিয়ে দুনিয়ার বুকেও তাদেরকে দৃঢ় রাখছে, আর মৃত্যুর পরেও তাদেরকে দৃঢ় রাখবে। মৃত্যুর পর দৃঢ় রাখার তাফসীর করেছে আলেমরা, সেটা হচ্ছে তারা প্রশ্নের উত্তর দিতে সক্ষম হবে। দুনিয়ার বুকে যারা ইস্তেকামতের উপর থাকবে, দৃঢ় পথ থাকবে, আল্লাহর দ্বীনের উপরে তারা অটল থাকবে, কোনোভাবে আল্লাহর দ্বীন থেকে এদিক সেদিক যাবে না, তারাই সত্যিকার অর্থে তারাই হচ্ছে আল্লাহর খাঁটি বান্দা, যাদেরকে আল্লাহ তাআলা তিনি মৃত্যুর পরে তাদের প্রত্যেককে তাদের মুখ দিয়ে বের করে দিবেন কি রাব্বি আল্লাহ ওয়া দীনি আল ইসলাম ওয়া নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নাহলে আপনি মুখস্থ করে গেলে উত্তর দিতে পারবেন না, কিন্তু কোনো ক্যাসেট বাজাইলেও হবে না। তাহলে আপনার আমার সবার জন্য যেটা জরুরি সেটা হচ্ছে যে কোনোভাবেই আমরা আল্লাহর দ্বীন থেকে এদিক সেদিক করব না। আলী রাদিয়াল্লাহু আনহুকে জিজ্ঞাসা করা হয়েছিল ইস্তেকামা কী জিনিস, ওমর রাদিয়াল্লাহু আনহুকে। ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন যে যখন তুমি আল্লাহর ঈমান এনেছ তারপর সেটার উপর অটল থাকবে এবং কোনোভাবেই শিয়ালের মতো এদিক সেদিক করবে না। শিয়ালের মতো বুঝেন কিনা, সবখানে সবার কাছে সমান, সবার কাছে আনন্দ পেতে, সবার কাছে আপনি যদি কোনো ভালো হতে চান কারো কাছে ভালো হতে পারবেন না। আপনাকে ভালো হতে হবে আল্লাহর কাছে, আপনাকে ভালো হতে হবে আল্লাহর কাছে। যে সবার কাছে ভালো হতে চান তো কীরকম হবে, হুদের মতো, ইয়া হুদু কাদ কুনতা ফিনা মারজুয়ান ক্বাবলা হাযা, এ হুদ এর আগে তো তোমার উপর খুব আশাবাদী ছিলাম আমরা। মানে ধোঁকা কেমনে দেয় দেখেন, এর আগে তো তোমার বাদে খুব আশাবাদী ছিলাম। আপনাকেও এরকম বলবে যে তুমি তো আগে ভালোই দেখছিলাম, তোমাকে কে বললো দাঁড়িয়ে রাখতে, তোমাকে কে বললো হুজুরের মতো চলতে, তোমাকে তো ভালোই মনে করছিলাম যে তুমি ম্যাজিস্ট্রেট হইবে, তুমি এই হইবে ওই হবে, তুমি তো জীবনটা শেষ করে দিলে। এইভাবে বলার মতো লোক আছে, বলবে আপনাকে কাদ কুনতা ফিনা মারজুয়ান ক্বাবলা হাযা, তুমি তো আমাদের মধ্যে অনেক আশার বাণী শুনাইছিলে, আশার জায়গা ছিল, হ্যাঁ আশার ক্ষেত্র ছিল। আতানহানা আন না'বুদা মা ইয়াফআলু ফি আন না'বুদা মা ইয়াবুদু আবাউনা আও আন নাফআলা ফি আমওয়ালিনা মা নাশা, তুমি কি নিষেধ করবে, মানে আগে পাম দিয়ে নিছে, বুঝেন না, বলছে কি, বলছে তুমি তো অনেক ভালো মানুষ, আমরা আল্লাহ ছাড়া আরও যাদের আবাদ করি এগুলি আবাদ করে তুমি নিষেধ করবে, আর আমরা আমাদের সম্পদের মধ্যে এদিক সেদিক করি এগুলি নিষেধ করবে, তুমি তো অনেক ভালো মানুষ, এগুলি আলোচনা করো না, তোমার কাজ নিয়ে তুমি থাকো। বুঝতে পারছেন না, এইটাই হচ্ছে ওদের কাছে ইস্তেকামত। কাদের আগেকার সমস্ত উম্মতের এটাই ছিল অভ্যাস। ক্বালাল মালাউল্লাযিনা ইস্তাকবারু, এরা এটাই করতো, এদের কাছে প্রিয় জিনিসও হলো এটা যে মানুষকে দৃঢ় পথ থাকতে দিবে না। আরও কি বলছে সেটা জান, ইন্নাকা আনতাল হালিমুর রাশিদ, তুমি তো অনেক সহিষ্ণু, তুমি তো গাধার মতো খাটতে পারো, তোমার তো কোনো সমস্যাই নাই। এভাবে বলে আপনাকে বিভ্রান্ত করবে, আপনাকে বলবে আপনি তো এরকম ছিলেন না, আপনি হঠাৎ করে পরিবর্তন হয়ে গেছেন, আপনি তো ভালোই ছিলেন, কি দরকার ছিল কথা বলার, কি দরকার ছিল আপনার সমস্যা তৈরি করার, আপনার তো অনেক লোক আছিল আপনার সহযোগী, আপনার কথা শুনতো ইত্যাদি ইত্যাদি। কিন্তু আল্লাহ তাআলা বলছেন এইভাবে কিন্তু দুনিয়ার বুকে যারা অটল থাকবে না, দুনিয়ার বুকে আল্লাহর দিন অটল থাকবে না, আখিরাতে তারা অটল থাকতে পারবে না, প্রশ্ন উত্তর দিতে পারবে না। প্রশ্নের উত্তর দিতে হলে দুনিয়ার বুকে অটল থাকতে হবে। এই অটলটা হচ্ছে দ্বীনের উপরে, যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখিয়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন ফালা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন, আল্লাহ নিজে বলছেন তাদের কোনো ভয় নেই। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আল্লাহু ইসতাকামু আলা তরিকাতিল আসকাইনাহুম মাআন গাদাকা, যদি তারা আল্লাহর পথের উপরে অটল না থাকে তাহলে তাদেরকে আমরা কি খাওয়াবে, কি খারাপ পানি পান করাবে সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। যদি থাকে আল্লাহ তাআলা তাকে ভালো পথে নিয়ে রাখবে, জান্নাতের পথ দিবে, না থাকলে জাহান্নামের পথ দিবে, সেটা আল্লাহ তাআলা বলে দিয়েছেন। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলছেন কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, বলুন, দেখুন তাওহীদের ঘোষণা আসছে, আমি বলবো পরে, তাওহীদের ঘোষণা আছে, বলুন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তো তোমাদের মতো একজন মানুষ। এই আয়াতটা কতবার আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন আপনারা জানেন, বহুবার বলেছে। কিন্তু তারপরেও দেখবেন প্রশ্ন আসবে, কেউ প্রশ্ন করবে নবী কি রসুল কি মানুষ না জিন নাকি নবী নূর, এই প্রশ্ন আসতেই থাকবে। আল্লাহর কোরআন যদি কোনো না পড়ে কিভাবে তারা হেদায়েত পাবে? আল্লাহর কোরআন পড়লেই বোঝা যায় কি। এই জন্য ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আল্লাহ তাআলা কোরআনকে এমনভাবে করেছেন যে কোনো দিন আল্লাহ তাআলা বলছেন লা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা, দুনিয়ার বুকে পথভ্রষ্ট হবে না আঁকড়ে থাকলে, আর আখিরাতে হতভাগা হবে না কেউ যদি আঁকড়ে থাকে। লা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা, কোরআন আল্লাহ বলেছেন এটা।
লা ইয়াদুল্লু ওয়ালা ইয়াশকা। সুতরাং ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, রাসূল বলতেছেন বলুন যে আমি তোমাদের মতো একজন মানুষ। ইউহা ইলাইয়া, আমার কাছে ওয়াহি আসে। ইন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ, যে তোমাদের একজন ওয়াহি, তোমাদের একজন ইলাহ আছে, আর কোনো ইলাহ নেই। এ ওয়াহি, এটাই ইলাহ কয়জন? একজন। এরপর বলছে ফাস্তাকিমু ইলাইহি, এই যে বাণীটা বললো এর উপরে দৃঢ় থাকো। আল্লাহ ছাড়া কারো ইবাদত করা যাবে না। এই জন্য এইটার তাফসীর করেছে আবু বকর রাদিয়াল্লাহু আনহু। আল্লাহু আকবার। উম্মতের মধ্যে সবচেয়ে বড় ইস্তেকামত যার মধ্যে ছিল তিনি হচ্ছেন আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তিনি কি তাফসীর করেছেন? বলছে আল ইস্তিকামাতু আল্লাহ তুশরিক বিল্লাহি শাইয়ান, আল্লাহ তুশরিক বিল্লাহি শাইয়ান। ইস্তিকামত হচ্ছে আল্লাহর সাথে কাউকে শরীক না করা। কেন এই আয়াত দিয়ে পাওয়া গেল? কেন? ইন্নামা ইলাহুকুম ইলাহুম ওয়াহিদ ফাস্তাকিমু ইলাইহি, যেহেতু এক আল্লাহর উপর শুধুমাত্র বিশ্বাসী, তোমরা এক আল্লাহরই ইবাদত করো, আর কারো ইবাদত করো না। সুতরাং এর উপরে দৃঢ় অটল থাকো, এর উপরে দৃঢ় থাকো। কখনো তোমাদের দ্বারা যেন শিরিক না হয়, এটা আগে ঠিক করো। সমস্ত কি কি জিনিস করতে হবে না হবে, কি কি জিনিস বর্জন করতে হবে না হবে, এটা আমরা আলোচনা করবো। তার আগে বলছি যে সব কিছুর উপর হচ্ছে শিরিক ত্যাগ করতে হবে, নইলে আপনার তাওহীদে কোনো কাজ আসবে না। আপনি যদি কোনো আল্লাহরও ইবাদত করেন, অন্য কারো ইবাদত করেন, আপনার আল্লাহর ইবাদতটা গ্রহণযোগ্য হয়নি, অন্যের ইবাদতটা হয়ে গেছে। অন্যেরটা হয়ে যাবে, কিন্তু আল্লাহর ইবাদত গ্রহণযোগ্য হয়নি। ফাস্তাকিমু ইলাইহি ওয়াস্তাগফিরুহু, আর আল্লাহর কাছে ইস্তেগফার করো, ক্ষমা চাও। তাহলে ক্ষমা চাওয়াটা আপনার ইস্তেকামতের একটা বড় মাধ্যম। ক্ষমা না চাইলে আল্লাহর দ্বীনের উপর থাকতে পারবেন না। আমি কয়েকদিন আগে একজনকে বলেছিলাম যে দুইজন, একজন হচ্ছে ইবলিস, একজন হচ্ছে আদম। দুজনের মধ্যে একটা চারিত্রিক বৈশিষ্ট্য কি জানেন? ইবলিস কি বলল? ইবলিস বলল রব্বে বিমা আগওয়াইতানি, হে রব আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন। আর কি করেছিল ইবলিস? একটা কথা মানে নাই, আল্লাহর একটা নির্দেশ মানে নাই। এর বিপরীতে কি বলল? আল্লাহ আপনি আমাকে পথভ্রষ্ট করে দিলেন। দোষটা কারে দিল? আল্লাহকে দিল। খেয়াল করেছেন? আরেকজন হলো কি আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি একটা কথা মানেননি, না মেনে কি করেছেন? গাছ থেকে খেয়েছেন। এরপরে কি বলছেন? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুন্না মিনাল খাসিরিন। আল্লাহ আমি জুলুম করেছি, যদি ক্ষমা না করো আমি শেষ হয়ে যাব, আমি ক্ষতিগ্রস্ত হয়ে যাব। একজনে উল্টা দিকে রওনা হয়েছে, আরেকজনে নিজের দোষটা নিজের উপর নিছে, নিজে ক্ষমা চেয়েছে। ক্ষমা চাওয়ার কারণে তিনি অটল আছেন আল্লাহ দ্বীনের উপরে। আর যিনি ক্ষমা চান নাই, উল্টা বলেছেন, তিনি দিনের উল্টা পথে চলে গেছেন। এইটাই করে তাবৎ নাস্তিকরা যদি উল্টা পথে চলে। কেন? তারা আল্লাহ হেদায়েতের পথে তারা থাকতে পারছে না। এই জন্যই হেদায়েতে থাকার জন্য, ইস্তেকামতে থাকার জন্য অবশ্যই ইস্তেগফার লাগবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আদম যদি বলতেন যে আল্লাহ আপনি ওই গাছটা কেন দিলেন, আপনি তো জানতেন যে আমি রাখবো, তো এটা রাখলেন কেন? এখানে ফেলে দিতেন, দুনিয়া ওখানে দিয়ে আসতেন। এরকম তো বলেন না। তিনি কি বলছেন? আমার ভুল হয়ে গেছে, আমি ওখানে কেন গেছি। এটাই আল্লাহ তাআলা এটাই চান বান্দার কাছে, যে তুমি ইস্তেকামত অর্জন করতে হলে ইস্তেগফার করো। কিবির করে, অহংকার করে ইস্তেকামত অর্জন করা যায় না। আল্লাহর দ্বীনের উপর অটল থাকতে হলে ভুল হবেই। কুল্লু বনি আদম খাত্তা ও খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন, ভুল হবেই। এমন কোনো মানুষ বলতে পারবে না যে আল্লাহর হক আদায় করতে পেরেছে, কখনোই পারবে না। এই জন্য ইমাম তাহাবী রহমতুল্লাহ একটা কথা বলেছেন, যদি আল্লাহ সমস্ত মানুষকে যদি কোনো তিনি জাহান্নামে দেয়, এটা হলো তার আদল। আর যদি কোনো তাকে জান্নাতে দেয়, এটা হলো তার জন্য কি? ইহসান, দয়া, ফদলাম মিনহু, তার ফদল। আর যদি তিনি জাহান্নামে দেন, সেটা হয়ে যাবে তার আদল। কেন আদল জানেন? কোনো মানুষ আল্লাহর নেয়ামতের যথাযথ হক আদায় করতে পারবে না, এবং তার একটা চোখের নেয়ামতের হক আদায় করতে পারবে না। চোখে যত নেয়ামত দেখছে এটা আর সব বাদ দিলে, তাহলে একটা মানুষ যেহেতু তার হকের মধ্যে আদায় করতে কসুর করেছে, জাহান্নাম দিলে তা আল্লাহর কোনো দোষ কেউ খুঁজে বের করতে পারবে না। এটাই হলো এটার অর্থ। আদল এবং রহমতের মধ্যে আমরা বিচরণ করতেছি, আদল এবং রহমতের মধ্যে। সুতরাং আল্লাহ তাআলার দ্বীনের উপর অটল থাকতে হলে ইস্তেগফার লাগবেই। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত আদায় করেই ফিরে কি বলতেন? আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। অথচ তিনি খারাপ কাম করেন নাই। কি করছেন? আল্লাহর ইবাদত করেছেন, সিজদা করেছেন, রুকু করেছেন। সবচেয়ে বড় ইবাদত যেটা সালাতটা, এবং সবচেয়ে বেশি বিনয় সিজদার মধ্যে।
এর চেয়ে বিনা আর কিছু হতে পারে না। যেন বলছে আল্লাহ যদি আরও নিচে যাওয়া থাকতো আমি আরও নিচে মাথা আরও নিচে নিতাম, কিন্তু যাওয়ার জায়গা নেই আমার আর। তারপরেও সালাতের পরে কি বলছেন? আস্তাগফিরুল্লাহ 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 মা আবাদনাকা হাক্কা ইবাদাতিকা। এটাই তো অর্থ। ক্ষমা প্রার্থনা করছে, আল্লাহ তোমার ইবাদত যতটুকু করা দরকার অতটুকু আমি করতে পারিনি, যতটুকু তোমার ইবাদত করা দরকার অতটুকু তোমার ইবাদত আমি করতে পারিনি, তোমার ইবাদত আমি বুঝতেই পারিনি। এই যে ইবাদত বুঝার মতো যে নেয়ামত, সেটাও তো আল্লাহ তাআলাই দিয়েছেন, তাই না? এই জন্য যখন একজনকে বলা হয়েছিল যে কিভাবে আমি আল্লাহর ইবাদত করব, আল্লাহ ইবাদতের শুকরিয়া আদায় করবো, আশ-শুকরু মিন নি'মাতিহি, শুকরিয়া তো তার নেয়ামত, আদায় করতে পারাটা, আল্লাহর শুকরিয়া আদায় করতে পারাটা তো আল্লাহর একটা নেয়ামত। সুতরাং আল্লাহর রাসূল আল্লাহ তাআলা তার নবীকে বলতেছেন যে ওয়াস্তাগফিরুহু, তার কাছে ক্ষমা প্রার্থনা করো, ওয়া ওয়াইলুল লিল মুশরিকিন, মুশরিকদের জন্য ধ্বংস রয়েছে। কেন তারা? কারণ ক্ষমা প্রার্থী হয় না, তারা আল্লাহর কাছে ক্ষমা প্রার্থী, তারা ইস্তেকামত নাই তাদের, এবং তাদের আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে না। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্য আয়াতে বলেছেন ইন্না হাযাল কুরআন ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম। লিল্লাতী বলা হয়েছে, খেয়াল করছেন? এই কোরআন হেদায়েত দেয় লিল্লাতী হিয়া আকওয়াম। মহিলা আসলো কোত্থেকে এখানে? লিল্লাতীটা আপনারা যারা আরবি জানেন বুঝবেন। এমন নফসগুলোকে যেগুলো ইস্তেকামত আছে এগুলো হেদায়েত দেয়, সব নফসের হেদায়েত দেয় না কোরআন। ইস্তেকামত যেটা সোজা আছে সেটাকে হেদায়েত দেয়, যেটা নেওয়ার মতো যার সামর্থ্য আছে, নেওয়ার মতো যার মধ্যে প্রবণতা আছে, তাকে হেদায়েতটা সে দিবে, তাকে সে হেদায়েত দিবে। এই জন্য সবাই সেখান থেকে হেদায়েত নিতে পারে না, সবাই এ থেকে হেদায়েত নিতে পারে না। হেদায়েত নেওয়ার জন্য মন মানসিকতা থাকলে সেখানে আল্লাহ তাআলা সেখানে তার হেদায়েতের ব্যবস্থাপনা করে দেন। কোরআনে কারীমে আল্লাহ তাআলা অন্যত্র বলেছেন যে এই কোরআন তা থেকে শুধুমাত্র তারাই হেদায়েত নিতে পারে, লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন। কি অর্থ করেন আপনারা? পবিত্র না হলে কোরআন শরীফ ছোঁয়া যাবে না। এটা কিন্তু আরেক অর্থ আছে এবং সালবে সালিনের সহিহ তাফসীর, সেটা হচ্ছে যার অন্তর পবিত্র সেই শুধু কোরআন থেকে হেদায়েত নিতে পারে, অন্যরা নিতে পারে না। এটার বিশুদ্ধ তাফসীর এটা, এবং এই তাফসীরটা বিশুদ্ধ। বোঝা গেছে যে আপনার অন্তরটাকে পবিত্র না করলে আপনি নিতে পারছেন না, কোরআন থেকে আপনি নিতে পারবেন না। এই জন্য আপনার অন্তরটা পবিত্র করলে, সোজা করলে, মধ্যপন্থায় রাখলে, বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে না রাখলে, আপনি কোনো সঠিকভাবে চিন্তা করলে, আমি একটু চিন্তা করি, হেদায়েত পাবে সে। বহু মানুষ কোরআনে কারীম তেলাওয়াতের কারণে হেদায়েত পাইছে। আমার ওস্তাদ রিয়াদ মুসা মালিবারি রাহিমাহুল্লাহ, তিনি মারা গেছেন কিছুদিন আগে, তাকে জিজ্ঞাসা করেছিলেন আপনার হাতে হাজার হাজার হিন্দু মুসলিম হয়েছে, আপনি বলেন তো কোন জিনিসটা বেশি তাদেরকে দিনের দিকে নিয়ে আসছে? উনি বলছেন যে কিছুই না, ইয়াতলু আলাইহিম আয়াতি, আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, শুধু আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, বুঝেও নাই, না বুঝেও বলছে এটা তো সুন্দর লাগে। তারপর যখন বুঝিয়ে দিয়েছি তখন বলছে আমি ইসলাম গ্রহণ করব। একটা না, গ্রামের পর গ্রাম ইসলাম গ্রহণ করেছে কোরআন তেলাওয়াতের মধ্যে। আল্লাহু আকবার। কি জন্য? কারণ পথটা সোজা ছিল, নেয়ার মতো ছিল। আগে থেকে বাঁকা করে রাখলে আপনি কোনো দিন সেখানে কিছু পাবেন না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ফিতনা মানুষের অন্তরে জমা হতে হতে এমন একটা অবস্থা তৈরি হয়, কাল উদি মাখজিয়ান, যেমন একটা পেয়ালা উল্টে রাখা হয়, যেখানে যত পানি রাখেন একটু পানিও থাকবে না, থাকবে একটু পানিও থাকবে না, কিন্তু এটা আপনার ঠিক মতো রাখলে কিন্তু কিছু না কিছু পড়বে। ফিতনা যখন মানুষের অন্তরে আসে তখন সেটা এমনভাবে আচ্ছাদিত হয় যেন একটা পেয়ালা উল্টে রেখে দেওয়া হয়েছে, এখানে এই জন্য কোনোদিন আর কিছু ঢুকে না। যে অন্তরকে করে নিয়েছে, ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, যে ব্যক্তি তার অন্তরকে করে নিয়েছে স্পঞ্জের মতো, সেখানে ফিতনা শুধু পড়ে। আর যে ব্যক্তি গ্লাসের মতো করছে, সেখানে ফিতনা আর আওয়াজ করতে পারে না, ফিতনা চলে যায় বাড়ি খেয়ে, কারণ গ্লাসে কিছু থাকে না, স্বচ্ছই থাকে। আর যে স্পঞ্জের মতো করছে সেখানে যত সন্দেহ আসে কেবল ঢুকে, বের হয় না এগুলি আর। এই জন্য নাস্তিকদের সমস্যা সবচেয়ে বেশি, তারা কখনো মনটাই করে স্পঞ্জের মতো, যত প্রশ্ন আছে, যত সন্দেহ, সারাক্ষণ কেউ সন্দেহ খুঁজতে থাকে। সন্দেহ যে খুঁজবে সে হেদায়েত কীভাবে পাবে? হেদায়েত পাওয়ার জন্য ইন্না হাযাল কুরআনা ইয়াহদি লিল্লাতী হিয়া আকওয়াম ওয়া ইউবাশশিরুল মুমিনিনা আল্লাযীনা ইয়া'মালুনা আস-সালিহাত আন্না লাহুম আজরান কাবীরা। কোরআন ঈমানদারদের সুসংবাদ দেয় যে তাদের জন্য বড় পুরস্কার রয়েছে। যাদের অন্তরটা স্বচ্ছ, সোজা, পরিষ্কার, যারা অটল রয়েছে তার দ্বীনের উপরে, তাদেরকে আল্লাহ তাআলা সুসংবাদ দিচ্ছেন। আল্লাহ তাআলা কোরআন কারীমের অন্য আয়াতে বলেছেন কাইফা ইয়াকুনুল মুশরিকিনা আহদুন ইনদাল্লাহি ওয়া ইনদা রাসূলিহি ইল্লাল্লাযীনা আহাদতুম ইনদাল মাসজিদিল হারাম ফামাসতাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন।
কাফেরদের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন তাদেরকে মসজিদে হারামের কাছে রাখার কোনো সুযোগ নেই। কারণ হচ্ছে তারা কখনো আল্লাহ এবং তার রসুলের সাথে অঙ্গীকার কোনো রক্ষা করতো না। তাদের অন্তর সোজা না, অন্তর বাঁকা। যদি অন্তর সোজা হইতো তাহলে আমরা তাদের সাথে সোজা ব্যবহারটা করতাম, অন্তর বাঁকা। এরপর আল্লাহ তাআলা বলছেন ফামাস্তাকামু লাকুম ফাস্তাকিমু লাহুম, সোজা পথে থাকলে সোজা থাকো, বাঁকা পথে থাকলে সোজা করে তোমার লাভ হবে না। যে বাঁকা তাকে বাঁকা করে তাকে তার শায়েস্তা করতে হবে, অর্থাৎ তার জন্য যুদ্ধ, যারা কাফের। আর যারা সোজা পথ থাকে তাদের জন্য বিভিন্ন রকমের ফয়সালা রয়েছে ইসলামে, শুধু এক রকমের ফয়সালা নয়, বিভিন্ন ফয়সালা রয়েছে। কোরআনে কারীম আল্লাহ তাআলা বারবার বলেছেন ইন্নাকা আলা সিরাতিল মুস্তাকিম, বলছে কিনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আলা সিরাতিল মুস্তাকিম। এই ইস্তেকামতের একটা অর্থই সিরাতুল মুস্তাকিম। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা খত আঁকলেন, একটা টান দিলেন, তারপর বললেন এইটা হাযা সিরাতু রব্বি সিরাতু রব্বিকা মুস্তাকিমান, আমার রব্বের এই পথটি একেবারে সোজা। এই পথে যদি ইস্তেকামত সোজা থাকতে হয়, তুমি মাঝখানে থাকো, তাহলে কোনো দিন তুমি পথভ্রষ্ট হবে না। ও এর দুই পাশে রাসূলের অনেকগুলো টান দিলেন, বললেন এগুলি হচ্ছে শয়তানের রাস্তা, প্রত্যেকটার মাথায় মাথায় একটা শয়তান বসে আছে, এবং সে বলতে থাকে হালুম্মা ইলাইয়া, হালুম্মা ইলাইয়া, আমার দিকে আসো, আমার দিকে আসো, আমার দিকে আসো। যদি কেউ ওইদিকে যায় তাহলে সহজ পথটা আর খুঁজে পাবে না। এই জন্য সহজ পথটা আল্লাহর কাছে চাইতে হয়। এই চাওয়াটাই প্রতি সালাতের মধ্যে আমরা করি। কি বলি? ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, আল্লাহ আমাকে সিরাতুল মুস্তাকিম দান করেন। কারণ যদি ক্ষণিকের জন্য আপনি সিরাতুল মুস্তাকিম থেকে দূরে সরে যান, তা আপনার আর কোনো উপায় নেই, আপনি অন্যদিকে চলে যাবেন। এই জন্য দোয়া করে মানুষ, ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস আসলিহ লি শানি কুল্লা ওয়ালা তাকিলনি ইলা নাফসি তারফাতা আইন। এই দোয়াটা প্রত্যেকটি মানুষই করতে হয়। যখনই মনে আসবে এটা করবেন। কেন? ক্ষণিকের মধ্যে আপনি ঈমান হারা হয়ে যেতে পারেন, ক্ষণিকের মধ্যে শয়তান আপনাকে বিশ্বাস করে দিতে পারে, জীবনের আমল সব পণ্ড করে দিতে পারে। এই জন্য সর্বক্ষণিক আপনার মুখে দোয়াটা থাকবে ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীস। আপনার রহমত ছাড়া উদ্ধার করার কোনো উপায় নেই, আমার কেউ উদ্ধার করতে পারবে না, কেউ উদ্ধার করতে পারবে না। আমি একবার কুমিল্লাতে গেলাম, এক বড় মাদ্রাসা, নাম বলবো না, সেখানে দিঘির পাড়ে মাদ্রাসা। তো বসে আছি, একজন বলতেছে যে আমাদের চিনে নাই কেউ, আমি আর আমার বড় ভাই বসে আছি। বলতেছে যে আমরা জিজ্ঞাসা করলাম যে উনি কি কোথায় গেছে? উনি পীর সাহেবের সাথে দেখা করতে গেছে। তো আমরা কিছু বললাম যে উনি নিজেই পীর সাহেবের কারামত বর্ণনা করলেন। সেটা হচ্ছে যখন মৃত্যুর সময় আসবে তখন এক গ্লাস মুত নিয়ে আসবে শয়তান, কি মুত খাইয়ে দিবে, এই জন্য পীর সাহেব তখন এই মুতটা সরাই দিবে। নাউযুবিল্লাহ। কেউ সরাতে পারবে না, কেউ সরাতে পারবে না, একমাত্র আল্লাহ রব্বুল ইজ্জত। তিনি তার উপরে ভরসা করলে তিনি ইস্তেকামতের কারণে তাকে ভয় মুক্ত করবেন এবং তাকে জান্নাতের পথ দেখাবেন। আর কেউ কিছু করতে পারবে না কোনো মানুষ। কারো উপরে ভরসা করলে সে নির্ঘাত শিরকের মধ্যে লিপ্ত হবে। এইটাই হচ্ছে ভরসার নাম। যারা অমুকের উপর তমুকের ভরসা করে তারা শিরকে লিপ্ত হয়। ইস্তেকামত হচ্ছে একমাত্র আল্লাহর উপর ভরসা করবে, আল্লাহর উপর ভরসা করে তার জীবনটা পরিচালিত করবে। কোনো মানুষের উপরে, কোনো কিছুর উপরে, কোনো জিনের উপরে, কারো উপরে সে ভরসা করবে না। এটাই হচ্ছে ইস্তেকামত। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সারা বছর আমরা বলি, কিন্তু পাই না কেন? অন্তর থেকে কখনো আমরা আসলে আল্লাহর কাছে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম চাই না। চাইলে কিন্তু সিরাতাল মুস্তাকিম পাইতাম। আল্লাহ তাআলা দোয়া কবুল করেন। আল্লাহ বলেই দিয়েছেন উদউনি আস্তাজিব লাকুম, আমাকে ডাকো আমি তোমার ডাকে সাড়া দেব। ইন্নাল্লাযিনা ইস্তাকবুরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, যারা আমাকে না ডাকার কারণে আমার ইবাদত করা বন্ধ করে দিয়েছে। অর্থাৎ ইবাদত যে দোয়া যে ইবাদত, দুই আয়াতে প্রমাণিত হলো। আমাকে না ডাকার কারণে, আমার ইবাদত করে না, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, জাহান্নামে তারা নিকৃষ্ট অবস্থায় তারা প্রবেশ করবে। তো আল্লাহর ইবাদত না করলে জাহান্নামে যাবে, আল্লাহর ইবাদত করলে জান্নাতে যাবে। কিন্তু আল্লাহর ইবাদত করার জন্য আপনার আমার উচিত হবে আমি কি বলতেছি সেটা বুঝা, একটু বুঝে নিয়ে আমি কি বলতেছি। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে আমি চিন্তা করলাম যে কেন প্রতি রাকাতে সেটা বলতে হয়। কারণ একটা বিরাট সময় আমার পার হয়ে গেছে, আমি জানি না আমার আমলগুলো সিরাতাল মুস্তাকিম হয়েছে কিনা, আগে চলে গেছে। এখন কিছু কাজ করছি যেটা হেদায়েত সিরাতাল মুস্তাকিম আছে কিনা এটাও জানি না। এরপরে কিছু কাজ করব সেটাও সিরাতাল মুস্তাকিমের কাছে হবে কিনা সেটাও জানি না। আমার অতীত, বর্তমান, ভবিষ্যৎ সমস্ত আমলের দরকার সিরাতাল মুস্তাকিম। এই জন্য আমার প্রতি মুহূর্তে যদি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সারাদিন মুখ থেকে বেরোয় তাও বেশি কম হইতো আমার জন্য, কারণ আমার বেশি দরকার এটা। এই জন্য দিন রাতে আপনি এতবার ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কেন বলেন, এটা হিকমত তিনি বের করেছেন।
ইবনুল কাইয়িম রাহমাতুল্লাহ আলাইহি, যে এটাই আমার জীবনের সবচেয়ে বড় চরম পাওয়া, যে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতুল মুস্তাকিম দেন। সিরাতুল মুস্তাকিম হলে কি হবে? আল্লাহ তাআলা কোরআনে কারীমে অন্য আয়াতে বলে দিয়েছেন, সিরাতুল মুস্তাকিম হলে উলাইকা লাযিনা আনআমা আল্লাহু আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন ওয়া হাসুনা উলাইকা রাফিকা। যদি কেউ সিরাতুল মুস্তাকিমে থাকবে, কার সাথে থাকবে? নবীদের সাথে, সিদ্দিকদের সাথে, শহীদদের সাথে, নেককারদের সাথে। আর তাদের সাথে বন্ধুত্ব হচ্ছে সবচেয়ে বেশি আনন্দঘন বন্ধুত্ব। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ মুহূর্ত পর্যন্ত বলতেন, জীবনের শেষ মুহূর্তে, আল্লাহুম্মা মা ইলার রফিকিল আলা, ইলার রফিকিল আলা, অর্থাৎ উপরে বন্ধু যারা তার সাথে মিলিত হয়েছে, আল্লাহর সাথে যেতে চান, আল্লাহর সাথে আল্লাহর সান্নিধ্যে যেতে চান, আল্লাহর সান্নিধ্যে যেতে চান তিনি। এবং যারা নেককার তাদের সাথে তিনি থাকতে চান, নবী, সিদ্দিক, সালেহ, তাদের সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়াই করতেন। আমাদের সেরকম দোয়া করা দরকার, সেরকম দোয়া করা। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম মিনান নাবিয়্যিন ওয়াস সিদ্দীকিন ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। এই জন্য সিরাতে মুস্তাকিম, ইস্তেকামত যেটা, সিরাত তো অনেক আছে, কিন্তু সিরাত সোজা যেটা, ওইটা নিতে হবে। বাঁকা পথে গেলে কখন আপনি সোজা পথটা আর পাবেন না। আর বাঁকা পথ কখন খুঁজে জানেন মানুষ? সোজা পথ খুঁজতে হলে কি করতে হবে? সোজা পথ খুঁজতে হলে সোজা পথ যেটা দেখা সেটা নিতে হবে। এই কোরআন সোজা পথ দেখায়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সোজা পথ দেখায়। এর বাইরে আপনি সোজা পথ কোথায় খুঁজে পাবেন? সোজা পথ আর কোথাও খুঁজে পাওয়া যাবে না। যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস সোজা পথ দেখায়, কোরআনে কারীম আপনাকে সোজা পথ দেখাবে, আপনি অন্য কোথাও গেলে জীবনে কিছু খুঁজে পাবেন না। তাহলে এই দুইটাকে আঁকড়ে থাকায় রাসূলুল্লাহ আপনাকে বলেছেন, তারাকতু ফীকুম আমরাইন মা ইন তামাসসাকতুম বিহিমা লান তাদুল্লু বাদি। সিরাতুল মুস্তাকিম থেকে দূরে সরে যাবে না, যদি দূরে দেখতে পারো তোমরা। এটা কি? কিতাবুল্লাহি ওয়াস সুন্নতি, আল্লাহর কিতাব এবং সুন্নাত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে আঁকড়ে ধরতে হবে আমাদেরকে। সুন্নত আঁকড়ে ধরবেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কিতাবুল, আল্লাহর কিতাবকে যদি আঁকড়ে ধরে সিরাতে মুস্তাকিম এসে থাকতে পারবে। এই সিরাতে মুস্তাকিমে থাকার জন্য আমরা নির্দেশিত হয়েছি। সিরাতে মুস্তাকিম ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম, আল্লাহ তাআলা বলছেন যে এই ফাস্তাকিম কামা উমিরতা, নির্দেশ দিয়েছেন নবীকে এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, মুসা আলাইহিস সালামকে এবং সাহাবায়ে কেরামকে, ফাস্তাকিমু, তোমরা সবাই এটার উপর ইস্তেকামত করো। আমাদেরকে প্রত্যেকটি ঈমানদারের উপর নির্দেশ হচ্ছে যেন ইস্তেকামত থাকে। এই ইস্তেকামতের উপর যদি অটল থাকতে পারি, আমাদের নিদর্শন হবে কার মতো? আমাদের উদাহরণ হবে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর মতো। আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের ক্রান্তিকালে কেমনে ছিলেন জানেন? তিনি যখন মানেইন জাকাত দিবে না, মুরতাদ হয়ে যাচ্ছে, 3টি মসজিদ ছাড়া আর কোথাও নামাজ হচ্ছিল না, এমন অবস্থা তৈরি হয়ে গেছিল। আউযুবিল্লাহ। আরব উপদ্বীপের মানুষ মুরতাদ হতেই আরম্ভ করলো অনবরত। রাসূল চলে গেছে, মনে করছে আর কোনো দরকার নাই কিছু। আবু বকর রাদিয়াল্লাহু আনহু বললেন যে ওয়াল্লাহি লাউ মানাউনি আনাকান আও ইকালান, যদি তারা একটা রশি দিতে অস্বীকার করে, তাদের বিরুদ্ধে আমি যুদ্ধ করব। সঙ্গে সঙ্গে আবার দ্বীনের দিকে তারা ফিরে আসতে আরম্ভ করলো। তিনি এই মুহূর্তে পাঠালেন দ্বীনের উপরে, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই যাইছে ওসামাকে পাঠাইছে যুদ্ধের জন্য, মুতার যুদ্ধের জন্য, আমি সেই যুদ্ধে তাকে পাঠাবো। অন্যরা বিরোধিতা করতেছে যে এই সময় আমাদের অবস্থা খুব খারাপ, আপনি সেনাবাহিনী পাঠিয়ে দিচ্ছেন। আবু বকর কি বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা পাঠিয়েছে আমি এটা পাঠাবই। এতে কাজ হয়েছে, সেনাবাহিনী যাচ্ছে, আর ওরা মনে করছে যে কিরে, শক্তি না থাকলে কি পাঠাচ্ছে বাইরে? শক্তি নিশ্চয় আছে। আর যারা মুরতাদ হওয়ার ছিল তার মুরতাদ হয়নি। ইস্তেকামতের ফল অত্যন্ত গভীর, ইস্তেকামতের ফল অত্যন্ত গভীর। একটা মানুষ নিজে ইস্তেকামত থাকলে 1000 মানুষকে সে ইস্তেকামত দেখাতে পারে। আর নিজে যখন ঘুরে যায়, সব মানুষ বলে যে হে তো এরকমই, সে তো নিজের উপরে কোনো আস্থা নেই। নিজের উপর আস্থা থাকতে হয় ইস্তেকামতের জন্য, যে আমার দ্বীনের উপরে ইজ্জাতুন নফস থাকতে হয়। কখনো ইসলামকে অন্য কোনো দিনের সাথে মিশানো যাবে না। ইসলাম ইয়ালা ওয়ালা ইউলা আলাই, সমস্ত দিনের উপরে ইসলাম প্রাধান্য পাবে। অন্য কোনো দিন ইসলামের সাথে যুক্ত হতেও পারবে না। আল্লাহ তাআলা কোরআনে কারীম বলেছেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল, হক এবং বাতিলকে একসাথে করো না। ইমাম ইবনে জারীর তাবারী রাহমাতুল্লাহ নকল করেন কাতাদা রাহমাতুল্লাহ থেকে, যে হক এবং বাতিলকে একসাথে করার অর্থ ইসলাম এবং অন্য দিন দুটাকে কখনো একসাথে করা যাবে না, কোনোভাবেই না, কোনোভাবেই মিলানো যাবে না। প্রত্যেকটি আলাদা আলাদা। এই জন্য লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, এর একটা অর্থ আছে যে তোমাদের আলাদা থাকবে, আমার সাথে একসাথে হবে না। তারা যেভাবে বলছে 1 বছর আপনি আমাদের ইবাদত করুন, আরেক বছর আমরা আপনার ইবাদত করুন, এটা মনে করছে যে এই জাতীয় মিলেমিশে চলা, মিলেমিশে রাষ্ট্র পরিচালনা করা, এইটাই ইসলাম বলে না। ইসলাম বলে ইস্তেকামত, যেটা বুঝে সেটা বলতেই হবে, হক বলতে হবে। কার বিরুদ্ধে গেল এটা বড় কথা নয়, হক বলতেই হবে। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হক বলেছেন, তিনি সবচেয়ে কঠিন হক বলেছেন।
আরবদের মন মাইন্ড পুরোটাই ছিল মূর্তি পূজা। তখন মুসলিমের দুই একজন ছাড়া বেশিরভাগ মানুষের মূর্তি পূজা করতো, তার মূর্তি পূজা করতো। তার বিরুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়েছেন, একা দাঁড়িয়েছেন। জিজ্ঞাসা করছে আপনার সাথে কে আছে? আমার সাথে হুররুন ও আবদুন, একটা দাস আছে আর একটা স্বাধীন মানুষ আছে। স্বাধীনটাকে আলী রাদিয়াল্লাহু আনহু অথবা আবু বকর, আর দাসটাকে বেলাল রাদিয়াল্লাহু আনহু অথবা যায়েদ ইবনে হারিসা, দুইটাই ছিল, হতে পারে, বিভিন্ন ব্যাখ্যা আসছে। আমি শুধু বলতে চাচ্ছি রাসূল যেটা বলেছেন যে মানুষ কেউ নাই তার সাথে। একজন স্ত্রী, তার ঘরের স্ত্রী তার উপরে ঈমান এনেছে, তিনি তো আর বাইরে কিছু করতে পারেননি, কিন্তু সহযোগিতা করেছেন পরিপূর্ণভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই অবস্থার কথা চিন্তা করুন, কীভাবে তিনি অটল ছিলেন। অটল ছিলেন কে? অটল ছিলেন সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা, অটল ছিলেন তিনি। দুদিক থেকে তাকে কষ্ট দেওয়া হয়েছে। কিভাবে কষ্ট দিয়েছে আপনারা জানেন, রক্তাক্ত করে তাকে মারা হয়েছে, সেটা উচ্চারণ করলাম না আমরা। কি কঠিন অবস্থা তার উপর গেছে, কিন্তু দিন থেকে কি দূরে সরেছে? দূরে সরে নাই। বেলাল রাদিয়াল্লাহু আনহু অটল ছিলেন দিনের উপরে, দিন থেকে এদিক সেদিক সরে যাননি। মহিলাদের জন্য এই সুমাইয়া রাদিয়াল্লাহু আনহার এই অটল থাকার এটা একটা বিরাট, সারা জীবনের জন্য তা সে মনে রাখতে পারে। আরও মনে রাখার বিষয় আছে দুইজনের কথা। আল্লাহ তাআলা দুইজনকে উল্লেখ করে দিয়েছেন সূরা তাহরিমের মধ্যে। কি বলেছেন আল্লাহ তাআলা? ইমরাতু ফিরআউন ইজ ক্বালাত রাব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহু আকবার। আল্লাহ, আপনার কাছে আমার জন্য একটি ঘর দেন। দুনিয়ার ঘর আমার শান্তি হয় না, অসুবিধা নেই, আপনার কাছে আমি ঘর চাই। আল্লাহর কাছে ঘর চেয়েছে। তখন হয়তো তিনি চিন্তাও করেন না যে এটা তেলাওয়াত করে আমরা সওয়াব পাবো, চিন্তা করছিলেন বলেন তো? কিন্তু তার এই যে ইস্তেকামতের ফলস্বরূপ সারা জীবন কিয়ামত হওয়ার আগ পর্যন্ত প্রত্যেকটি মানুষ সালাতে আদায় করবে, তার কথাটা মুখে আনবে, রব্বি ইবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। একজন মানুষ যখন ভালো কাজ করে ইস্তেকামতের উপর থেকে, সে অত চিন্তা করে না যে আমার এটা কতদিন কি হবে, আল্লাহ কবুল করলো। আল্লাহ কবুল করার কারণে এটা সবসময় মানুষ তেলাওয়াত করতেছে। এটাই হচ্ছে ইস্তেকামতের ফল। আরেকজন ও মারিয়াম ইবনাত ইমরান আল্লাতী আহসানাত ফারজাহা, আল্লাহর কথায় বিশ্বাস করে, সাদ্দাকাত বিকালিমাতি রাব্বিহা ওয়া কুতুবিহি ওয়া কানাত মিনাল কানিতিন, আল্লাহর কিতাবের উপর বিশ্বাস করেছে, আল্লাহর নির্দেশনা বিশ্বাস করেছে, কোনো কিছুকে পরোয়া করেনি। আল্লাহ বলছে এটা করতে করেছে। সন্তান কীভাবে হয়েছে এটা আল্লাহ বলছে, যে সন্তানে বলে দিবে আমি কে। সন্তান বলছে ইন্নী আব্দুল্লাহ আতানিল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা ওয়া জাআলানি মুবারাকান আইনামা কুনতু আওসানি বিসসালাতি ওয়াজ যাকাতি মা দুমতু হাইয়্যা ওয়া বাররাম বিওয়ালিদাতি ওয়া লাম ইয়াজআলনি জাব্বারান শাকিয়্যা। ইস্তেকামতের ফল হয়েছে। সারা জীবন মানুষ স্মরণ করবে এই দুই ব্যক্তিকে। এবং যখন সালাতে আদায় করে, আপনি চিন্তা করছেন কেমন জিনিস এটা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম যখন কোনো কিছু করতেন, তারা হয়তো চিন্তা করেন না যে এটা আয়াত নাজিল হবে, কিন্তু আয়াত নাজিল হয়ে সেটাকে খালেদা করে দিলেন। আয়েশা রাদিয়াল্লাহু বলছেন, আমার অবস্থা একেবারে হাকির আল্লাহ, অথচ আল্লাহ আমার জন্য আয়াত নাজিল করে দিলেন। চিন্তা করে দেখেন আল্লাহ কি আয়াত নাজিল করে দিলেন, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুন লা তাহসাবু শাররান লাকুম, এরা বালু ওয়া খায়রুল লাকুম। আল্লাহ এই আয়াত নাজিল করলেন। আরও কি বললেন, যে যারা ইন্নাল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতিল মুমিনাতিল গাফিলাত লুইনু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়া আখিরাতে মালুন হবে। কিন্তু এরা, আল্লাহ কি সুন্দর কতগুলি দিন, মুহসানাত পবিত্রা, মুমিনাত মুমিনা, গাফিলাত অবলা, যেটাকে বলা হয় গাফেলা, মানে খুব গুরুত্ব দেয় না দিনের ব্যাপারে, মানে নিজের ব্যাপারে গুরুত্ব নাই, এরকম একজন মেয়েদের এরকম স্বভাবে থাকে। এটা অনেক সময় খেয়াল করতে পারে না কি করছে। আল্লাহ এটা একটা, তার এই শব্দটা উল্লেখ করে আল্লাহ তাকে অনেক সম্মানিত করেছে এটা দিয়ে, যে গাফেলাত, তিনি গাফেলাত। তার এইরকম অবস্থা যেখানে এরকম একজন, তার কি জন্য হয়েছে এটা? ইস্তেকামাত আলাদ দ্বীন, দিনের দৃঢ় প্রতিজ্ঞ থাকার কারণে আল্লাহ তাআলা এই ইস্তেকামতের কারণে তার কথাটা কোরআনে কারিমে আল্লাহ তাআলা রেখে দিয়েছেন যে ইনি ইস্তেকামতের উপর রয়েছেন। আল্লাহু আকবার। আমরা যেটা বলছি, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সারাটা জীবনে ইস্তেকামত অর্জনের জন্য, তিনি ইস্তেকামত মানে এটার উপর থাকার জন্য তিনি সারা জীবন চেষ্টা করেছেন। চেষ্টা করার কারণে তিনি কি করেছেন, রাতের বেলা সালাত আদায় করতেন না। তার সারা শরীর থেকে পা ফুলে যেত। আয়েশা রাদিয়াল্লাহু বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার তো আগের এবং পরের গুনাহ মাফ হয়ে গেছে, আপনি কেন এত ইবাদত করেন? তো কি বলছেন, আফালা আকুনু আবদান শাকুরা, আমি কি আল্লাহর শুকরগুজার বান্দা হব না? আমাদের তো গুনাহ মাফ হওয়ার কোনো গ্যারান্টি নাই, গ্যারান্টি আছে নাকি? তারপরেও আমরা ইবাদত থেকে সম্পূর্ণরূপে বিমুখ হয়ে থাকি। আল্লাহর ইবাদত করতে গিয়ে আমরা
আমরা কত রকমের চিন্তা আসে, ইস্তেকামত আমাদের অন্তরে আসে না। কেন আসে না? আসলে আমাদের যে ইস্তেকামতের যে গুরুত্ব সেটা আমরা উপলব্ধি করতে পারি না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক লোক এসে বলে, ইয়া রাসূলুল্লাহ, আমাকে একটি ওসিয়ত করুন, সংক্ষেপ করুন, বেশি করবেন না, আমি এটার উপর থাকতে চাই। রাসূল একটি ওসিয়ত করেছেন, কি? কুল আমানতু বিল্লাহি সুম্মা ইস্তাকিম, বলো আল্লাহর উপর ঈমান এনেছি, এর উপর ইস্তেকামত অর্জন করো। আর বেশি কিছু বলে নাই। এটা কিন্তু বিরাট কিছু। এর অর্থ হচ্ছে আপনি আল্লাহর উপর ঈমান আনছে বলেই ছেড়ে দিবে এটা নয়। আল্লাহ তাআলা বলে দিয়েছেন, আহাসিবান নাস ইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন ওয়া লাকাদ ফাতান্নাল্লাযিনা মিন ক্বাবলিহিম ফালা ইয়ালামান্নাল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়া লা ইয়ালামান্নাল কাযিবিন। আল্লাহ তাআলা বলছেন যে মানুষ কি মনে করেছে তাকে ঈমান আনছে বলে ছেড়ে দেওয়া হবে? কখনো নয়। এর আগে লোকদেরকে পরীক্ষা করেছি, এদেরকেও পরীক্ষা করা হবে। বর্তমান সময়ে সবচেয়ে কঠিন হচ্ছে ঈমান রক্ষা করা। ওই দিন আমি চিন্তা করলাম, এক সময় এই বাড়ির মানুষ ওই বাড়িতে উকি ঝুঁকি দিত, খেয়াল করছেন না? এতেই করে মানুষ কি করছে, বড় করে বেড়া দিছে, এমনকি পাকা করছে, ওয়াল দিছে যে পর্দা রক্ষা হবে। এখন উকি ঝুঁকির কাম শেষ হয়ে গেছে। আপনার বালিশের নিচে চলে গেছে, আপনার কম্বলের নিচে চলে গেছে ছবিগুলো। পর্নোগ্রাফি আপনার হাতের মুঠোয়। হাজার হাজার ছেলে, লক্ষ লক্ষ ছেলে এখন পর্নোগ্রাফিতে আক্রান্ত। আর এমন গোপন কাজ করে, তারা কেউ দেখতে মনে করে, যদি আল্লাহর ভয় না থাকে তো দেখতেই থাকবে, কে কে দেখতেছে নাকি। কেউ কেউ তাদের ঘরের মধ্যে ওয়াইফাই জোন তৈরি করে দিয়েছে, হারাম জোন তৈরি করে দিয়েছে। ইস্তেকামতের পথ থেকে মানুষকে দূরে সরানোর একটা বিরাট বুদ্ধি হচ্ছে এটা। ছোট বাচ্চার হাতে একটা মোবাইল তুলে দিয়েছে, যেই মোবাইল দুনিয়া সব কিছু দেখতে পায়। আমার এক ছাত্র একটা মাদ্রাসায় পড়ায়, রুহুল আমিন, সে বলতে, স্যার, ছোট বাচ্চা স্যার, বিশ্বাস করেন, ওর বাবা মা বিদেশে থাকে, ওরা কে মোবাইল দিয়ে দিয়েছে। আমি তো চিন্তাও করিনি কি হয়েছে। একদিন দেখি যে সে বসে বসে পর্নোগ্রাফি দেখতেছে। নাউজুবিল্লাহ, ছোট বাচ্চায় পর্নোগ্রাফি দেখে। মানে মানুষ কত দূর চলে গেছে, ছোট বাচ্চার হাতে চলে গেছে। এগুলো বন্ধ করার কোনো উপায় নেই। আপনি কি করবেন? এই জন্য আজ ঈমান রক্ষা করা সবচেয়ে কঠিন কাজ। এই জন্য আমানতু বিল্লাহ বললে হবে না, সুম্মা ইস্তাকিম লাগবেই। আমানতু বিল্লাহ বলার পরে সত্যি সত্যি ঈমানের কাজ করছি কিনা, ঈমান বিরোধী কাজ আমার দ্বারা হচ্ছে কিনা, এটার উপর আমাদের জিরো প্রচেষ্টা চালিয়ে দেবে। এটা কখনো করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইস্তাকিমু ঈমানু আবদিন হাত্তা ইস্তাকিমা কালবুহু। কোনো মানুষের ঈমান কখনো ইস্তেকামত অর্জন করবে না যতক্ষণ পর্যন্ত তার অন্তরটা সোজা না হবে। অন্তর সোজা না হবে। ওয়ালা ইস্তাকিমু কালবুহু হাত্তা ইস্তাকিমা লিসানুহু। আর যতক্ষণ পর্যন্ত মুখ সোজা না হবে, অন্তরও সোজা হয় না। দুইটারই দরকার আছে সোজা হওয়ার। ওয়ালা ইয়াদখুলু রাজুলুন জান্নাতা লা ইয়ামুনু জারুহু বাওয়াইকাহু। কেউ যদি কোনো তার পড়োশীকে কষ্ট দেয়, সেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। এগুলি দ্বারা কেন কি বুঝাতে চাইলাম, যে বুঝাতে চাইলাম এটাই, যে মানুষের ইস্তেকামত অর্জনের জন্য মুখও ঠিক পরিপাটি হওয়া দরকার, অন্তর পরিপাটি হওয়া দরকার, এবং কর্মকাণ্ড বাইরের মানুষের সাথে যে আচরণ সেটাও পরিপাটি হওয়া দরকার। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজনের কথা বলেছে, আপনার কি মনে আছে হাদিসটা? বলছে, হাসরের মাঠে একজন পর্বত প্রমাণ নেকি নিয়ে আসছে। কত? পর্বত প্রমাণ। সহজ কথা, পর্বত চিন্তা করেন, হিমালয় নিয়ে আসছে। কিন্তু কি নেকি হচ্ছে? মিন সালাতিন ওয়া সিয়ামিন। বলছে সালাত, সওম, যাকাত এগুলি দিয়ে সে ভর্তি করে নিয়ে আসছে, কিন্তু তার মুআমালাত খারাপ ছিল। ওয়াকাদ দারাবা হাযা, শাতামা হাযা, আখাযা মাল হাযা। এরে গালি দিছে, এরে থাপ্পড় দিছে, এর সম্পদ নিয়ে গেছে। এরা সবাই উপস্থিত হয়েছে। উপস্থিত হওয়ার পরে তারা এখন কি করলো? উপস্থিত হয়ে বলল, তারা উপস্থিত হয়ে তারা প্রত্যেকে তার আমল, নেক আমলগুলি ভাগ করে নিয়ে চলে গেল। এরপরে তাদের কেউ পাইল না, তারা যারা পায় নাই, ওরা এসে তাদের বদ আমলগুলি তার কাঁধে উঠিয়ে দিল। এরপরে চলে গেল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, এর চেয়ে বড় মিসকিন আর কেউ হতে পারে না। মিসকিন, সে হচ্ছে মিসকিন। মিসকিন কেন? মানে ফকির, কিছুই নাই, তার কিছুই নাই সেই। তাহলে বোঝা গেল একজন মানুষ, এই যে ইস্তেকামত, আরেকজনের সাথে ব্যবহারের ক্ষেত্রে ইস্তেকামত দেখাতে হয়। এই জন্য আমি কিসে ইস্তেকামত দেখাবে কয়েকটা নমুনা পেশ করতে যাচ্ছি দ্রুত, ইনশাল্লাহ আমি আমার কথা শেষ করব। এক নম্বর হচ্ছে ইস্তেকামত, অন্তরে ইস্তেকামত লাগবে। এক নম্বর, 7টি কথা বলবো আমি। এক নম্বর হচ্ছে অন্তরে ইস্তেকামত লাগবে। সেটা কিভাবে করবেন? নিয়তকে সোজা করবেন, নিয়তকে ইখলাসের সাথে কাজ করবেন, তাকওয়া অবলম্বনের যাবতীয় পন্থা অনুসরণ করে চলবেন।
আল্লাহ এবং তার রসুলকে ভালোবাসবেন এবং সবসময় তওবা করতে থাকবেন আল্লাহর কাছে, দৃঢ় পথ থাকবেন, দৃঢ় ঈমান আনবেন, আল্লাহ তাআলা যা আপনার জন্য মঞ্জুর করেছেন তার উপর সন্তুষ্ট চিত্ত থাকবেন এবং স্বল্প তুষ্টি গ্রহণ করবেন, কোনো সমস্যা নাই। আজ মানুষের ঈমান হারা হয় কেন জানেন? বেশিরভাগ মানুষ অভাব থেকে হচ্ছে না, স্বভাব থেকে হয়। আগেকার মতো অবস্থা নাই, কিন্তু আগে মড়ক লাগতো, অভাবে মানুষ খাবার পেত না। এখন কিন্তু স্বভাব নষ্ট হয়েছে। অভাবে কিছু হয় নাই, অভাবে মানুষের সমস্যা হচ্ছে না। আমাদের শেখ একদিন বলতেছেন যে আগেকার দিনে হাজিদেরকে মানুষ কী জন্য মারতো? 2টা টাকা পাইলে কিছু কিনে খাবে এই জন্য, পেটের খিদায়। আর এখন হাজি কী জন্য মারে? নাউজুবিল্লাহ, তাদের মেয়েটাকে নিয়ে যাওয়ার জন্য এটা মারে। তো বুঝা গেল কত স্বভাব নষ্ট হয়ে গেছে মানুষের। এই জন্য কানাত নাই মানুষের, স্বল্পতুষ্টিতা নাই। স্বল্পতুষ্টিতা খুব বড় জিনিস, যে আমার যা আছে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে অনেক দিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বল্পতুষ্টিতা কেমন ছিল? একদিন খাইতেন, একদিন খাইতেন না, তারপর আল্লাহর শুকরিয়া আদায় করতেন। এটা তো স্বল্পতুষ্টিতা। এটাই শিখিয়ে দিয়েছে আমাদেরকে কীভাবে আমরা স্বল্পতুষ্ট হতে হবে। তাওয়াক্কুল আলাল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে এবং ফরেজগারি অবলম্বন করতে হবে। ভয় এবং আশা দুইয়ের মাধ্যমে আল্লাহর ইবাদত করতে হবে। এটা হচ্ছে 1 নম্বর কথা। 2 হচ্ছে, যদি ইস্তেকামত অর্জন করতে হয়, এটা তো অন্তরের পরিচ্ছন্নতার কথা বলছি, আপনার আকীদা এবং মানহাজটাও বিশুদ্ধ হতে হবে। আকীদা এবং মানহাজ যদি বিশুদ্ধ না হয়, আপনি ইস্তেকামত করে কোনো লাভ নেই। আপনি মধ্যপন্থা দেখাইলেন, কীরকম মধ্যপন্থা বুঝেন? একজনে কিয়াম করে, একজনে কিয়াম করে না, কি করে? বসে বসে মিলাদ পড়ে। আপনি বলেন যে ঠিক আছে মাঝখানে আসি, সেটা কি? আপনি কুনুকুর মতো করে থাকলেন, ঠিক আছে, কিয়ামও করলাম না, জুলুসও করে, মাঝখানে একটা আছে। এই মধ্যপন্থা ইসলাম বলে না। মধ্যপন্থা হচ্ছে যেটা দলিল এবং প্রমাণ দ্বারা সাব্যস্ত হবে, সেটা মধ্যপন্থা। ইসলাম পুরোটাই মধ্যপন্থা। ইসলাম কখনো বাড়াবাড়ি নাই, ওখানে কোনো ছাড়াছাড়ি নাই। এক একজনের 2টার মাঝখানে একটা উসুল করতেন, এটা ঠিক নয়। আবুল মনসুর আহমদ, তার একটা বই আছে, বইটার নাম হচ্ছে আয়না। ওই আবুল মনসুর আহমদ আয়না বইয়ের মধ্যে লিখছে যে 2 জন দাঁড়াইছে, যখন মারা গেছে, ওই যে মারা গেছে মহিলাটা ছিল আহলে হাদিসের, আর যে পুরুষটা ছিল, জামাই ছিল, সে ছিল হানাফি। এখন এমন গরম হচ্ছে, দাঁড়াবে কোন জায়গায়, বুক বরাবর না মাথা বরাবর, এই নিয়ে ঝগড়া লেগে গেছে। বুক বরাবর দাঁড়াবে না মাথা বরাবর দাঁড়াবে। এখন গ্রামের মোড়ল সাহেব আসছে, দেখেছে মহাবিপদ, কোনোভাবেই হতেছে না, জানাজা হইতেছে না। বুক বরাবর দাঁড়ালে ঠেলে মাথা বরাবর ঠেলে বুক বরাবর নিয়ে যাচ্ছে। এখন এইভাবে ঠেলা ঠেলিতে রয়ে গেছে। মাতব্বর সাহেব এসে বললেন যে আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। উনি 2 পা 2 দিকে টেনে দিলেন, যে ওইদিকে থাক, মানুষ যাওয়ার দরকার নাই, একটা বুকের দিকে, একটা মাথার দিকে। এবার বলে আল্লাহু আকবার বলুন। এতক্ষণ আমি মধ্যপন্থা আবিষ্কার করছি না, এটা ইসলামী মধ্যপন্থা নয়, এটা মানুষের বানানো কোনো মধ্যপন্থা ইসলামে দেয় না। আল্লাহর প্রত্যেকটি কাজ মধ্যম, সঠিক, প্রত্যেকটি মানহাজ সুন্দর। আপনি দেখবেন এর বাড়াবাড়ি এবং ছাড়াছাড়ির মাঝখানে হচ্ছে আল্লাহর প্রত্যেকটি কাজ। এটাই শরীয়ত যদি মানেন, আল্লাহর বিধান যদি মানেন, ফিকহুল ইসলামে যদি মানেন আল্লাহ তাআলা, তাহলে আপনি দেখবেন যে আপনি ঠিকই মধ্যপন্থা আছেন। এখানে মানহাজ ওয়াসাতিয়্যা যেটাকে বলা হয়, এটা অবলম্বন করতেই হবে। যদি আপনি ইতিদাল থাকেন, যদি আপনি ইস্তেকামত থাকতে চান, মানহাজ ওয়াসাতিয়্যা আপনাকে এখতিয়ার করতেই হবে। আপনাকে কোরআনে কারীমকে প্রথম মানতে হবে, সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মানতে হবে, সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইনের যেভাবে বুঝছেন সেভাবে কোরআন হাদিস বুঝতে হবে। নিজের পক্ষ থেকে কোনো পথ আবিষ্কার করা যাবে না। আজ দেখা যায় অনেককে কিছু ভালো হওয়ার জন্য আকীদা ছাড় দেয়। আকীদা ছাড় দেওয়ার জিনিস না, আকীদাতে কোনো ছাড় নেই, তাওহীদে কোনো ছাড় নেই, এখানে কোনো ছাড় হবে না। ফিকার মাসলাতে আপনি ছাড় দিতে পারেন, রফিয়াদান করলো কি করলো না, জান্নাত জাহান্নামের বিষয়ে সে নির্ধারিত হবে না, কিন্তু নির্ধারিত হবে আকীদাতে। যদি আপনি আল্লাহ রাব্বুল ইজ্জতের নাম এবং গুণ যারা অস্বীকার করে, তাদের সাথে আপনি তাকে বুঝাতে হবে। তাকে আমি বলছি না তাকে কাফের বলেন আপনি, কিন্তু বুঝাতে হবে, সে ভুলের উপর আসলে বলতে হবে আপনাকে, নইলে আপনি এই মধ্যমপন্থা গ্রহণযোগ্য হবে না আপনার কাছে, আল্লাহর কাছে এটা এই মধ্যমপন্থা নয়। কারণ এই জায়গা হচ্ছে তাওহীদের জায়গা, এখানে কোনো ছাড় দেওয়ার জায়গা নেই। এখানে অনুরূপভাবে যারা বরকত অর্জন করতেছে দুনিয়া সব কিছু থেকে, এমনকি গাছ মাছ থেকেও বরকত নিচ্ছে, কি জন্য? যে অমুকের অমুকের কিছুদিন আগে দেখলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘাম বিক্রি করতেছে। কেউ কোথায় পেল সে ঘাম? কিসের বরকত নিতেছে সে? এগুলি হচ্ছে মধ্যপন্থা থেকে দূরে সরিয়ে দিচ্ছে, এগুলির সাথে কোনো আপোষ হতে পারে না। ভালো লোক ছিল সবাই বলছে, এবং এই জন্য বলি সে কোনো আপোষ করে নাই বলে ধর্মমন্ত্রী ছিল। এটা হলো মধ্যপন্থা। এগুলি আওগানু সায়ালেব, এগুলি শিয়ালের এদিক সেদিক ঘুরে করা। আপনাকে সত্যটাই নিতে হবে, আপনি অন্যটা কারো বিরোধিতা করবেন না, কিন্তু আপনি 2 জায়গায় করতে পারবেন না। বুঝলেন না কথাটা?
আপনি নেন যেটা শুদ্ধ সেটাই নেবেন, আরেকজন যেটা তার কাছে শুদ্ধ মনে সেটা নিবে। ইজতিহাদ ভিন্ন হতে পারে, কোনো সমস্যা নেই। ফিকহি মাসালা ইজতিহাদ ভিন্ন হতে পারে, কিন্তু আপনি কিছুক্ষণ এটা অথবা দুইজনকে সন্তুষ্ট করার জন্য যাবেন, এটা হবে না। আল ইজতিহাদু লা ইউনকাদু বিইজতিহাদি মিসলিহি, একজন ইজতিহাদি আরেকজন ইজতিহাদ নষ্ট করা যাবে না। তার ইজতিহাদ থাকবে, আপনি সারাক্ষণ একবার এটা ইজতিহাদ একবার এটা ইজতিহাদ, এটা কোনো ইলমি কোনো কাজ নয়, এটা হচ্ছে জাহেলদের কাজ। জাহেল এটা করতে পারে, আলেম কখনো এটা করতে পারে। আলেমের কাছে একটা অটল একটা মাসালা থাকবে যে আমি এটা শরীয়ত মোতাবেক পেয়েছি, এটা দলিল ভিত্তিক, দলিলটা বলবো, আমি মানুষকে খুশি করবো না, আল্লাহকে খুশি করবো। এটা হচ্ছে এর কাজ, একজন আলেমের কাজ। এটা আমাদের মনে রাখতে হবে। 4 নম্বর হচ্ছে যে ইজতিহাদ অবশ্যই আছে, ইজতিহাদ দরজা খোলা, বন্ধ হয় নাই। কিছু মনে ইজতিহাদ দরজা বন্ধ করে দিয়ে কি হয়ে জানেন, ইউরোপ আমেরিকা থেকে আইন ধার করে এখন রাষ্ট্র চালাচ্ছে। ইজতিহাদ দরজা খোলা থাকলে এই ব্যবস্থাটা হতো না। তারা নিজেরা ইজতিহাদ বন্ধ করে দিয়ে এখন ইউরোপের কাছে দ্বারস্থ হয়েছে, ওই আইন দিয়ে রাষ্ট্র চালাচ্ছে। যদি কোনো ইজতিহাদ থাকতো আজ আমাদের এই সমস্যাটা হতো না, প্রত্যেক ইজতিহাদ করে তারা রাষ্ট্র পরিচালনা করতে পারতো, এবং এই বিচার ব্যবস্থার মধ্যে এই অনাচার আর আসতো না। আল্লাহর দ্বীনের মধ্যে একতাবদ্ধ হয়ে থাকতে হবে, এটা হচ্ছে আকীদার একটা বড় জিনিস। ভাগ ভাগ হওয়া যাবে না, দলীয় ব্যানারে ভিন্ন ভিন্ন হয়ে যাওয়া, এটা ইসলাম সমর্থন করে না। ইসলাম এটা কখনো ছিল না কোনোদিন। আবু বকরের দল ওমরের দল ছিল না কোনোদিন, উসমানের দল আলীর দল ছিল কোনোদিন? কখনো নয়, কখনো ছিল না এই জাতীয় দল। দল যখন হয়েছে, যেখানে একটা দল হয়েছে এটা পরে ফেরকা হয়ে গেছে। শিয়ারা দল হয়েছে, পরে ফেরকা হয়েছে। খাওয়ারের দল হয়েছে, ফেরকা হয়েছে। হ্যাঁ, মুতাজিলা দল হয়েছে, পরে ফেরকা হয়েছে। ফেরকা কখন কিভাবে হয়? প্রথমে হয় যে আমার ন্যায্য দেবী দেওয়া নিয়ে প্রথমে উঠে, তারপর সেটা ফেরকা হয়ে যায়। এই জন্য দলীয় সংকীর্ণতা থেকে বেরিয়ে আসতে হবে, নাহলে ইস্তেকামত থাকতে পারবেন না। ইস্তেকামত আরেকটা হচ্ছে কখনো আল্লাহর অবাধ্য হয়ে সৃষ্টির কারো আনুগত্য করা যাবে না। আরেকটা হচ্ছে মানুষ যদি আমার সাথে ভালো ব্যবহার করে আমিও ভালো ব্যবহার করি, এটা নয়, আমি সবার সাথে ভালো ব্যবহার করে থাকতে হবে। আরেকটা হচ্ছে বেদাত পরিত্যাগ করতে হবে। এই বেদাত পরিত্যাগের একটা কাহিনী বর্ণনা করতেছি। লাইস ইবনে সাদ আল মিসরি নাম শুনেছেন? ইমাম মালিকের চেয়েও, যিনি তাকে আফকা বলা হতো, যে মালিকের চেয়েও বড় ফকিহ ছিলেন লাইস ইবনে সাদ আল মিসরি। তিনি বলছেন, আমি আমার সংক্ষেপ করবো ইনশাল্লাহ কিছুক্ষণের মধ্যে, বলছি যে তিনি বলছেন যে ইমাম শাফিঈ রহমতুল্লাহ আলাইকে তিনি একথা বলছিলেন যে শাফিঈ, যখন তুমি দেখবা কোনো মানুষ নদীর উপর দিয়ে, পানির উপর দিয়ে হেঁটে যাচ্ছে অথবা আকাশে উড়ে যাচ্ছে, তখন তাকে আল্লাহর ওলি মনে করে বসো না। যতক্ষণ পর্যন্ত না তার আমলটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক না হবে, তা দেখছো, অতক্ষণ পর্যন্ত আল্লাহর ওলি হওয়ার কোনো সুযোগ নাই। সুন্নাহ মোতাবেক হলে সেটা আল্লাহর ওলি বলে বিবেচিত হবে, নাহলে সেটা কোনোদিন গ্রহণযোগ্য বলে বিবেচিত হবে না। সুন্নাহ মোতাবেক হতে হবে। সুন্নাহ মোতাবেক না হলে এটা ইস্তেকামত ধরা হবে না। ইস্তেকামত হচ্ছে সুন্নাহ মোতাবেক হতেই হবে। এটাও তাফসীর করেছেন ইস্তেকামতের কোনো আমাদের পূর্বসূরীরা। আরেকটা হচ্ছে ইমানদার কখনো কঠোরতা আরোপ করবে না। যাই বলবে সুন্দর করে বলবে, না শুনলে তার জন্য দোয়া করবে, কিন্তু তার উপর কঠোর হবে না। আর নিজের আমলটা সুন্দর করে করবে, যাই করে সুন্দর করে করবে, এবং সময় কাজে লাগাবে। আলেমদের সাথে মতভেদ হলে সেখানে বাড়াবাড়ি করবে না। কালকে আমার কাছে একজন এসে এক মাসালার ব্যাপারে এমন কঠিন কথা বললো, আমি বললাম যে ইজতিহাদ ওনার হতে পারে না। এবারে ঠান্ডা হয়ে গেছে, দেখলাম যে হুজুর ইজতিহাদ তো হতেই পারে, একটা মাসালা, আকীদার মাসালা নয়, ফিকহের মাসলা, আপনি এত কঠিন হচ্ছেন কেন? দেখলাম যে উনি ঠান্ডা হয়ে গেছে, কথা ঠিক বলছেন, যে ঠিক বলছেন, তো ঠিক তো বলতে, কারণ আকীদার মাসালা নয়, ফিকহের মাসলা তো দ্বিমত থাকতেই পারে, আপনি বাড়াবাড়ি করছেন কেন? দেখবেন ফিকহের মাসলা কেন ভুল হইলো, আরেকজন দেখেন যে ওনার উপর দিয়ে আরেকটা বললো, আয়সা ঝগড়া লাগালো, এটা কিন্তু মানহাজ সহি নয়। কারণ ফিকহের মাসলার ক্ষেত্রে ইজতিহাদ ভিন্ন হতেই পারে। কেমনে ভিন্ন হতে পারে? আবু বকর ওমর দুইজনেই আরাফাতে দুই রাকাত পড়তেন। ওসমান রাদিয়াল্লাহু আনহু কয় রাকাত পড়ছে? 4 রাকাত পড়ছে। ওনাকে কেউ পথভ্রষ্ট বলছে? কেউ চিন্তা করে দেখছেন? ওনার ইজতিহাদের কারণে সবাই তখন মেনে নিয়েছে, কিছু বলে নাই। পরবর্তী আলী রাদিয়াল্লাহু আনহু বলছে যে না, আমি আগের দুইজনেরটা নিব, নিচে কেউ বিরোধিতা করছে, মারামারি করে নাই। তো ইজতিহাদ ভিন্ন হতেই পারে একটা মাসালাতে। রফিয়া দেন একজনে করছে, আরেকজনে করে নাই, তা নিয়ে তারে রফিয়া দেন করলেন, তুমি তো এবার এখন সহিহ আকীদা আসতে পারো না। এটা সহিহ আকীদা জিনিস? এটা সহিহ আকীদা জিনিসটা কি? এটা আমলের মধ্যে শুদ্ধ অশুদ্ধ তার কাছে প্রমাণিত হয়েছে। সুন্নতি আমল যে করতে পারে নাই, দুঃখজনক, তাকে আস্তে আস্তে বুঝাতে হবে, এটা সুন্নত করলে কিন্তু সব আছে, বুঝাও ধীরে ধীরে, না বুঝলে অসুবিধা নাই। তার নামাজ, তোমার ভাই থেকে বের হয়ে যাবে না। এর জন্য ভাই থেকে, ভ্রাতৃত্ব বন্ধন থেকে তাকে দূরে ছেড়ে দেওয়া যাবে না। যেটা বললাম, দিনের মধ্যে ঝগড়া করার ক্ষেত্রে কখনো বিনা কারণে ঝগড়া করা যাবে না। যে কাজগুলি হয় এগুলি নিয়ে ঝগড়া করা যাবে না। বুঝে শুনে ফিকহি মাসালার ক্ষেত্রে অবশ্যই, মানহাজি খেলাফের ক্ষেত্রে অবশ্যই সেখানে তাকে বুঝিয়ে ঠিক করতে হবে। অনেক মানুষ আমি দেখতে পাচ্ছি এই কয়দিনে আমার কাছে, আব্দুল্লাহ জাহাঙ্গীর স্যার, অনেক যারা উদীয়মান লেখক, তাদের বিরুদ্ধে অনেকে বিরাট দিয়ে পাঠাইছে
শেখ এগুলি অনুমোদন করুন, আমি পড়িও নাই, অনুমোদন দূরের কথা। মানে পড়া অর্থ হচ্ছে একটা আবিষ্কার করা, এর আবিষ্কার করে মন বিষিয়ে নেয়া, এটা তো একটা খারাপ জিনিস। একজন মানুষ চলে গেছে, একজন মানুষ দিনের পথে কাজ করছে, কার ভুল হয় না, কার ভুল হবে না? আমি যদি কোনো সবাইকে যদি বাঁচতে থাকি তো মা ইয়াবকালানা মিন উলামাইল ইসলামি আহাদ। ইমাম যাহাবী রাহমাহুল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না কুল্লু মান আখতা খাতা ইসলামি আহাদ, ইসলামের কোনো আলেমই বাকি থাকবে না, সবাই আমরা বাদ দিয়ে দিলাম তাহলে, কারণ কেউ বাকি থাকবে না, কারণ কে ভুল করে না? ভুল করে নাই কে একদম দেখাইতে পারবে কেউ? একজন হচ্ছে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এর বাইরে আর কেউ ভুল করে না, কথা বলার কোনো দায়িত্ব নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন কুল্লু। 3 নম্বর যেটা করতে হবে, যদি ইস্তেকামত থাকতে হয়, ইবাদতের মধ্যে ইস্তেকামত দেখাতে হবে। সালাত, সাওম, হজ, যাকাত সহ, তাহারাত, কোরআন তিলাওয়াত, ইলম তলব, যেটাকে আমি গুরুত্ব দিচ্ছি, ইলম তলবের ক্ষেত্রে থাকতে হবে। ইলম তলব যদি কোনো আপনি করেন, একটা বড় লাভ হচ্ছে এটা, শয়তান সেখানে ঢুকতে পারবে না। যখনই ইলম তলব ছেড়ে দিবেন, ফেরেশতারা আপনাকে আর ডানা বিছিয়ে দিচ্ছে না। মনে রাখবেন, আপনার ফেরেশতারা ডানা বিছিয়ে না দেওয়ার অর্থ হচ্ছে শয়তান, আপনি এটা কোমরা কাটার দোয়া, কে বলছে আপনাকে? কেউ অমুক বলেছে, তো আপনি এটা দিয়ে আমার পরীক্ষা করলেন, এটা তো দোয়াই না, এটা দিয়ে আপনি পরীক্ষা করছেন। কিছু মানুষ আছে একটা ছোট্ট জিনিসটা বসে থাকবে, তার কাছে এটাই বড় কিছু। দেখবেন প্রশ্ন একটা নিয়ে আসে, পরীক্ষা করবোই আজকে এটা, দেখি হুজুর পারে কিনা। এই জন্য আগে বলে দিবেন যে না আমি এটা পারি না, এরপর দেখি হুজুর বসে থাকবে, এবারে হুজুর আপনারা বলুক যে পারে না, কোনো সমস্যা নেই। আলাকুল হাল, আজকারগুলো অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ মোতাবেক জিকির হতে হবে, আদিয়াগুলো, দোয়াগুলো, এই জন্য যত বেশি আমরা পারি এই চেষ্টা করি। আমর নাহি আনিল মুনকার করতে হবে, জিহাদ ফি সাবিলিল্লাহ, যদি শর্ত পূরণ হয় জিহাদ ফি সাবিলিল্লাহ করতে হবে। আল্লাহর মাখলুকাতের মধ্যে চিন্তা ভাবনা করতে হবে, আল্লাহর শুকরিয়া আদায় করতে হবে। 4 নম্বর যেটা দরকার, আমি শেষ করে 7টা পয়েন্ট বলবো। 4 নম্বর হচ্ছে যে গুনার কাজ থেকে দূরে থাকতে হবে, গুনার কাজ থেকে দূরে থাকতে হবে। প্রথম গুনাহ হচ্ছে পিতামাতার অবাধ্য হওয়া। মনে করতেছেন অন্যগুলি বলবো, এটা আগে বলবো, কারণ আল্লাহ তাআলা এটাকে আগে রাখছে। আল্লাহ তাআলা পিতামাতার অবাধ্য হওয়াকে হারাম ঘোষণা করেছে। যদি পিতামাতা মুশরিকও হয়, খাঁটি বেদাতিও হয়, আপনার দায়িত্ব হচ্ছে তার সাথে ভালো ব্যবহার করা। আপনার দায়িত্ব হচ্ছে তার সাথে ভালো ব্যবহার করা। আপনি বিশ্বাস করেন ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আপনি তার সাথে যত ভালো ব্যবহার করবেন এর বিনিময়ে সে একসময় ফিরে আসবে সহিহ আকীদায়। এটা আমি প্রমাণিত সত্য হয়ে দেখেছি অনেক জায়গাতে। এটা আজকে লম্বা করছি না, শুধু একটু তো দিয়ে দিলে ভালো খুশি, ছাড় দেওয়া ভালো। আর যখন বিক্রি করে লোকটাকে ছাড় দিয়ে কত দিতে পারবেন আপনি? 6 টাকা দেন, 6 টাকায় দেন, নিয়ে যান। পারবেন? এরকম কঠিন মানুষ এটা পারে, এটা পারে অনেকে, আমি দেখছি। আমার এক বন্ধু একদিন আমাকে বললাম যে এই তোমার এটা কত, একটা ইয়া কিনলাম, প্রিন্টার কিনলাম। তো আমি বললাম যে কত দিতে পারবো তুমি? আমার বলতেছে, আমি বললাম আমি 600 দিব, 600 রিয়াল। দিয়ে যাও, 600 রিয়াল দিয়ে নিয়ে যাও। 600 দিয়ে নিয়ে আসছি, বাসায় নিয়ে আসে, এরপর আবার যাই দেখি প্রিন্টার একটা। বলে কি? বলে কিছুক্ষণ আগে একজন আমার বলছে তোমার তো প্রিন্টার দেখতেছি না, আমি প্রিন্টারটা তোমার জন্য দিয়ে গেলাম। সেটা আরও দাম, এটা কয়েক হাজার টাকার দাম। আরে 600 টাকা দিয়ে তুমি তো কয়েক হাজার টাকা জিনিস পেয়ে গেলে, আল্লাহ তাআলা দিয়েছে, তোমার অসুবিধা কি? দেখেন চিন্তা, মানে আল্লাহ তাআলা কিন্তু বাড়িয়ে দিতে পারে। আপনি যে 1 টাকার জন্য কিলাকিলি করছেন, এর চেয়ে আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে বহু জিনিস পোষাই দিতে পারে। তাহলে আপনি উত্তম চরিত্র দেখাতে পারেন, মুআমালাতের ক্ষেত্রে মধ্যম পথ অবলম্বন করতে পারেন। হানাহানি মারামারি নয়, বরং আপনি দেখাবেন যেটা আল্লাহ তাআলা সেটা বেশি পছন্দ করবে। হাদিসে কি আছে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এক লোককে নিয়ে আসে, হাসরের মাঠে নিয়ে আসা হবে, বলছে তুমি কি করেছো? বলে কিছু করি না, তোর মানুষও যখন ঋণ দিতাম আমি ছাড় দিতাম। বলছে আল্লাহ আমিও ছাড় দেওয়ার অধিকার, তোমার ছাড় দিয়ে দিলাম, দাও। এটা সহিহ হাদিস। কিন্তু তাহলে বোঝা গেল যে আপনি এই মধ্যম পন্থা যেটা অবলম্বন করবেন সেটা অবশ্যই কোরআন এবং সুন্নাহ ভিত্তিক মধ্যম পন্থা হতে হবে। এর উপর আপনাকে দৃঢ় ইস্তেকামত। 7 নম্বর যেটা আমি সংক্ষেপে শেষ করে যাচ্ছি, সেটা হচ্ছে তাজকিয়াতুন নফস করতে হবে। তাজকিয়াতুন নফস তো আমি বলি না পেশায় মুড়ি দিতে, এটা না। তাজকিয়াতুন নফস হচ্ছে আলহামদুলিল্লাহ তাজকিয়াতুন নফসের বড় মাধ্যম আপনাদের কাছে রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাজকিয়াতুন নফস করছে কিনা? করছে। নিজেকে সবসময় মুহাসাবার মধ্যে থাকতে হবে। মুহাসাবা, আপনি যা করেছেন আল্লাহ তাআলা ওয়ালতানজু নাফসু মা কদ্দামাত লিগাদিন, ওয়ালতানজু নাফসু মা কদ্দামাত লিগাদিন, আগামী দিনের জন্য আমি কি সঞ্চয় করে দেখবেন। আজকে যদি মরে যাই আমার কি অবস্থা হবে, এটা একটু চিন্তা করুন। আর কিছু দরকার নেই, মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে। আজকে যদি আমি মারা যাই আমার কি অবস্থা হবে, আজকে আমি মরে গেলাম আজকে আমার কি অবস্থা হবে, এটা চিন্তা করেন। কেউ কি আমার কাছে পাওনা আছে কিনা, কারো কাছে কেউ কারো ক্ষতি করেছে কিনা, কারো বিপদের কারো করছে কিনা, এই জাতীয় চিন্তা আপনি আজকে করেন। যদি এটা করতে পারেন বিরাট কিছু। আলহামদুলিল্লাহ সাহাবায়ে কেরাম তারা এমন আমল করতেন, সাহাবী বলতেন যে তাদের কাছে যদি বলা হয় কালকে তুমি মারা যাবে, একটু আমল বাড়ানোর সুযোগ নেই, অর্থাৎ যেটা করতেন পুরোটাই করতেন। এটা হচ্ছে সাহাবায়ে কেরামের নজির। তা আমাদেরকে এইভাবে ইস্তেকামত আলা দ্বীন আমাদের করতে হবে। যদি ইস্তেকামত আলা দ্বীন আমরা করতে পারি তাহলে কি অন্তরে প্রশান্তি আসবে, আসবেই আসবে। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আর সবচেয়ে বড় জিনিস যেটা পাবো সেটা হচ্ছে
আল্লাহর দ্বীনের উপরে আমরা অটল থাকতে পারবো এবং আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবো, জান্নাত যেতে পারবো এবং কখনো আমরা ভয়ে ভীত হব না, কোনো কিছু আমাদেরকে আল্লাহর দ্বীন থেকে দূরে সরিয়ে দিবে না। লা ইয়াখাফুনা ফিল্লাহি লাউমাতা লাইম, কোনো তিরস্কার আমাদের কোনো ক্ষতি করতে পারবে না, কারণ আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসারী। আমি এই জন্য আজকে আমাদের এই কথাগুলো বলে আজকের কথা এখানে শেষ করতে চাচ্ছি, কারণ কথা অনেক লম্বা আর আমাদের কিছু প্রশ্ন উত্তর আছে, এগুলো দিতে চেষ্টা করবো। সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা, ইনশাআল্লাহ। জি, আমার কাছে আরও আছে, পৌঁছে নাই, পৌঁছে অবশ্যই বাদ দিতেন, তিনি কোনো বলেন নাই, বরং কোথাও কোথাও তার কাছে লক্ষ্য করা গেছে যিনি যে সহি আকীদা নেয়ার প্রতি তার আকুতি, যে এইভাবে এটা তো হতে পারে, এটা তো কখনো কখনো তার মনটা মানে ফিতরাতান তিনি শুদ্ধটা বলে ফেলছেন, এটাও তিনি দেখা গেছে। এই জন্য ইমাম ইবনে হাজার রহমতুল্লাহর উপরে মদিনা ইউনিভার্সিটিতে একটা থিসিস হয়েছে খুব বড় 3 খণ্ডের, মানহাজ ইবনে হাজার রহমতুল্লাহ ফিল আকিদা, ইবনে হাজার রহমতুল্লাহ ফি আকিদা ফি ফাতহুল বারি ফিল আকিদা, তিনি উল্লেখ করেছেন। মোহাম্মদ ইসহাক কিন্তু আমাদের বন্ধু, তো তিনি দেখিয়েছেন যে ইবনে হাজার রহমতুল্লাহ আলাইহি বেশিরভাগ মাসআলাতেই সহি আকীদার উপর ছিলেন। 2-1টা মাসআলা তার কাছে স্পষ্ট ছিল না বলেই তিনি সেটার উপর চলে গেছেন। আমরা এটাই বলি, যারা চলে গেছে তাদেরকে আমরা কখনো খারাপভাবে বলি না, আমরা বলি রব্বানা ইগফির লানা ওয়া লিইখওয়ানিল্লাযিনা সাবাকুনা বিল ঈমান ওয়া লা তাজআল ফি কুলুবিনা গিল্লাল লিল্লাযিনা আমানু রব্বানা ইন্নাকা রাউফুর রাহিম। কিন্তু যারা ওইটার দোহাই দিয়ে খারাপভাবে থাকতে চায় তাদেরকে কিন্তু রক্ষা করা হবে না। এটা আসলেই সহি খারাপ পথে আছে তারা। আপনি জেনেছেন যে এটা ভুল, তারপরে বলবেন যে ওরা যেভাবে চলে যাচ্ছে আমি এইভাবে যাবো, এটা তো হলো কীরকম, ইন্না ওয়াজাদনা আবানা আলা উম্মাতিন ওয়া ইন্না আলা আযারি মুক্তাদুন, আমার বাপদাদা যেভাবে পেয়েছে আমরা সেভাবে যাবো, এটা ঠিক নয়। আপনাকে সহি পথটা নিতেই হবে এবং সহি পথটা কেন নেবেন না সেটা আপনাকে বলতে হবে, আপনার সন্দেহ দূর করার চেষ্টা দেখতে হবে। তাই বলে আপনি সিফাতের ক্ষেত্রে মাপ পেয়ে যাবেন, এই আসমা সিফাতের ক্ষেত্রে না, এটা তাওহীদের অংশ, এখানে কোনো ছাড় নেই, ইমানের অংশ, ইমানিয়াতে কোনো ছাড় নেই। যদি কারো কিছু ছুটে থাকে সেটার জন্য আল্লাহ তাআলা তার অবস্থা দেখে তাকে ক্ষমা করবেন, সেটা তার কাছে হয়তো বলার কেউ ছিল না, সেই জন্য এর নয় যে তাকে আমরা এরকম কেউ দেখলে তো তার দুনিয়ার দাওয়াতের দরকার নেই, দাওয়াতের দরকার নেই। আর দাওয়াতের কি দরকার, দাওয়াত দিব কেন তাকে, কারণ সে তো মাপ পেয়ে যাবে। যে ব্যক্তি আল্লাহর উপরে খারাপ ধারণা করে মাপ পেয়ে গেছে, আর দাওয়াতের কি দরকার, এটা কবে কেউ দুনিয়ার কেউ কখনো নয়। আমার দায়িত্ব হচ্ছে বলার, আমার দায়িত্ব হচ্ছে তাকে সহিটা ধরিয়ে দেওয়ার, তারপর সে না শোনে তো তার জন্য সে আল্লাহর কাছে জবাবদিহি করবে। এই জন্য দাওয়াতের কাজ চালিয়ে যেতে হবে, ভুলগুলি বলতে হবে এবং ভুলগুলি এটা বাদ দিলে কী হবে সেটাও বলতে হবে, তাওহীদ পূর্ণ হবে না সেটাও বলতে হবে। এই কথাগুলো আমাদের অনেকের ভুল তথ্য আমাদের মধ্যে চালু আছে, এটা না হয়, এটা দিয়ে কেউ কেউ বিভ্রান্ত করতে পারে আপনাদেরকে। এর পরের প্রশ্ন সালমান হোসেন আমার কাছে, পরে শুনবো, হ্যাঁ, আপনার কাছে আমার কিছু প্রশ্ন ছিল। আমি পেশায় একজন সিভিল ইঞ্জিনিয়ার, বর্তমানে একটি কনসালটেন্সি ফার্মে চাকরি করছি। আমার কাজ হলো বিভিন্ন আবাসিক ভবন ও কলকারখানার বিভিন্ন ভবনের গাঠনিক, বিম, কলাম, ছাদ ইত্যাদি নকশা করা। তবে এই কাজটা আমার প্রাথমিক পর্যায়ের, বিভিন্ন কোম্পানিরা তাদের প্রকল্প নকশা তৈরি আমাদের কোম্পানিতে করিয়ে নিয়ে বিভিন্ন সরকারি বেসরকারি ব্যাংক শিল্প ঋণের জন্য আবেদন করে। অর্থাৎ শিল্প ঋণের জন্য তারা আমাদের করা নকশাগুলো একেবারে হালাল। আপনার সাথে জড়িত যে অংশটুকু যদি হালাল হয় তাহলে পুরো কাজটা হালাল। মনে রাখবেন, আমরা ইউনিভার্সিটিতে পড়াই, খেয়াল করেন জিনিসটা, ইউনিভার্সিটিতে কেউ একটা গান বাদ্য বিভাগ আছে ধরে নেন, এখন বলে যে ইউনিভার্সিটি গান বাদ্য বিভাগ তো আছে, আপনি এখানে কেন পড়ান? আমার সাথে যেটা আমি পড়াচ্ছি এটা হালাল কিনা আগে দেখেন, এইটা হালাল হলে আপনার কাজটা হালাল, বুঝতে পারছেন? কিন্তু যে ব্যক্তি ব্যাংকে চাকরি করে তার তো কাজটাই হারাম, কাজ তো এটাই লিখতে হচ্ছে, এটাই লিখতে হচ্ছে, সে তো ওইটাই পাহারা দিচ্ছে, এটা কাজ তো এটাই, আর কোনো কাজে নেই। ব্যাংকটা প্রতিষ্ঠা হয়েছে আলা সাফা জুরফিন হার, কিন্তু কারো বাড়ির বিল্ডিং করে দেয়া, কারো বাড়ির নকশা করে দেয়া, সেই নকশার ঋণ পাবে কি পাবে, ওইটা সে ঋণ পাইলেও আপনার কোনো জানেন তারপরেও গুনাহ হবে না। কেন গুনাহ হবে না? এটা যদি মনে করেন যে আমার দায়িত্ব হচ্ছে অন্যায়কে প্রতিরোধ করা, পার্থক্যটা বুঝতে পারেন যে আমি এখন অন্যায়কে প্রতিরোধ করা যত রকমের মাধ্যম আমি ব্যবহার করব, এর চেয়ে ভালো ব্যবস্থাপনা আমার কাছে আর নাই, সাময়িক হিসাবে আমি এটাকে ব্যবহার করছি, তাহলে সেটা বৈধতা আছে বলে আমাদের মাশায়েখরা বলেছেন। এই জন্য আমি সেটা বলি। শেখ মোহাম্মদ সালেহ ওসাইমিনের ফতোয়া আছে এর উপরে এবং আমাদের মাশায়েখদের ফতোয়া আছে, তারা এটাকে মাসালে মুরসালা হিসেবে নিয়েছেন যে বেশি অন্যায় হতে থাকলে, যেখানে অন্যায় নিরসন করা আর কোনো পথ নাই, তোমার যতটুকু ক্ষমতা আছে ততটুকু তুমি প্রয়োগ করো, ফাত্তাকুল্লাহ মাস্তাতাতুম, এতটুকুর মধ্যে আপনি সীমা থাকতে পারবেন, তাহলে এই জন্য গুনাহ হবে না। এই জন্য কোনো দলীয়ভাবে নির্বাচন করা আমরা অনুমোদন করি না, বুঝতে পারছেন কথাটা? কারণ এই দলগুলি
দল রক্ষার্থে হারামের কাছে চলে যায় এবং শিরিক করতে থাকে। দলীয়ভাবে না, আপনি যদি আপনি যদি কাউকে ভোট দেন দিতে পারবেন, কিন্তু আপনি নির্বাচনে দাঁড়াবেন না। কারণ এই বর্তমান সময়ে নির্বাচনে যারা দাঁড়ায় তাদের যে দলীয় যে এগুলো আছে, যারা তা প্রতিষ্ঠা করবে বলে, কোনোটাই শরীয়ত সমর্থিত কোনো কিছু নাই। এই জন্য আপনি ভোট দিবেন আপনার অবস্থা দেখে, যে এখানে ভোট দিলে আমার আল্লাহর কথা বলতে পারবো, এর বাইরে আর কোনো কারণে, অর্থাৎ তাদের গণতন্ত্র অথবা অমুকতন্ত্র প্রতিষ্ঠার জন্য আপনি কোনো আন্দোলন করবেন, তাদের ভোটের এজেন্ট হবেন, আপনার জন্য হারাম হবে, গুনার কাজ হবে, এটা করা যাবে না। অনেকগুলো তো কেটে দিয়েছে আমার ভাই। আচ্ছা, এরপরে আসছে আজানের সময় হাইয়া আলাস সালাহ হাইয়া আল ফালাহ বলার সময় মাথা ডানে ও বামে ঘুরানো, এটা কি প্রমাণিত? জি, এটা প্রমাণিত এবং সহিহ হাদিস দ্বারা প্রমাণিত। এই জন্য আমরা বলে থাকি বর্তমানে যে মেশিনে আজান দেয়া হয়, এইখানেও ফিরাবে কি ফিরাবে না, এই দুইটা হাদিসে বেলাল আযান ফিরতেন, এই হাদিসের উপর আমল করবে। কারণ উদ্দেশ্য খানা কি, এইদিকের মানুষকে ডাকা ওদিকের মানুষকে ডাকা, তোরা তো মাইকটা আর বেশি ডাকতেছে। কিন্তু আমরা বলবো যে সুন্নাত হচ্ছে ডানে বামে ফিরা, এমনকি কম যাক আওয়াজ, তারপরেও সুন্নতটা ঠিক রাখতে হবে। কেন ঠিক রাখতে হবে? যে মানুষের এই জন্য তোর তো ক্যাসেটে আজান দিত। আমি এক দেশে গেছি লেবাননে, দেখলাম যে ক্যাসেটে আজান দিচ্ছে। বলে কি ভাই ক্যাসেটে আজান দিয়েছেন কেন? বলে এখানে তো ক্যাসেটে আজান দেয়, আপনি জানেন না? ক্যাসেটে আজান দেয়, মানুষ না ক্যাসেটে আজান দিয়ে দিচ্ছে। তাহলে আপনাদের এই রোবটে কিছু দিন পর রোবটে আজান দিবে দেখবেন, হ্যাঁ, নামাজও পড়াই ফেলবে। সুতরাং এইটা কোনো বলার কোনো সুযোগ নাই ভাই। মনে রাখবেন যে কখনো এই জাতীয় মেশিন দিয়ে আপনারা কিছু করতে পারবেন না। বরং আপনাদের কিছু কাজ আছে, ডাইনি বামে তাকানো, এটা সুন্নত, হাদিস দ্বারা সাব্যস্ত হয়েছে। বেলাল রাদিয়াল্লাহু ডাইনি বামে তাকাতেন, অর্থাৎ কত বড় তাফসীর জানেন? এক পৃষ্ঠা হয়েছে, তোরা হেদায়েত তো আমার বেশি হয়েছে, আর একটু হেদায়েত কম হইলে কোন দিকে? এটা কে বলেছে আপনাকে? যে ব্যক্তি বলেছে, এটা বলেছে আল্লাহ।